জি স্যার। একটু যাই, সেটা হচ্ছে ইউটিউব। ক্যাটাগরি কথা একটু বলেন না স্যার, ক্যাটাগরি থেকে ই করব, সিলেক্ট করব একটু। স্যার এক্সপার্ট লেভেলে ওইভাবে পারি না, তবে স্যার অনেক একটু করা আছে স্যার আর কি, মনে করলেন যে পোস্ট টোস্ট থেকে শুরু করে বিভিন্ন ভাবে এগুলি করছি স্যার আর কি। আচ্ছা, তো ইউটিউব বা ইউটিউব শুধু ইউটিউব না, ধরেন এখন তো ভিডিওর দিকে সবারই হচ্ছে নজর বেশি, তাই না? আগে দেখেন জি কি যেন বলে, এর নাম হচ্ছে রেডিট, হচ্ছে ভিডিও দিতে দিত না ওইভাবে, শুধু পিকচার দিতে দিত, সে রেডিটও এখন ভিডিও দিতে দিচ্ছে। তারপরে হচ্ছে পিন্টারেস্ট বলেন, টুইটার বলেন, তারপরে লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, যতগুলো দেখলাম সবগুলোতে কিন্তু এখন ভিডিওর প্রতি জোরটা বেশি দেওয়া হচ্ছে তুলনামূলক ইয়ার থেকে, কি যেন বলে, ইমেজ বা কন্টেক্ট টেক্সট মেসেজের থেকে। তো ভিডিওর উপর জোর দেওয়ার কারণটা কি দেখেন তো? কারণ ভিডিওটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ভিজুয়াল, মানুষ শোনার চেয়ে দেখতে বেশি ভালোবাসে, কিন্তু কারণ সে শুনতেছে দেখতেছে, মানে প্র্যাকটিক্যাল। ধরেন আপনি একটা, ধরেন কলম কিনবেন বা হেডফোন কিনবেন, হেডফোন কেনার আগে কিন্তু আপনি যদি রিভিউটা দেখেন, তখন কিন্তু আপনার কেনার প্রতি ওটার কনফিডেন্সটা আরও বেড়ে যাবে, যে না এটা অবশ্যই অনেক ভালো, তাই না? জি ভাই অবশ্যই। তো এবং এখন, স্যার স্যার ভিজুয়ালিটা মানুষের মনে মানে ব্রেনে বেশি থাকে আর কি স্যার। হ্যাঁ, আর আগে একটা সময় ছিল ভিজুয়াল হচ্ছে যে ডাটার জিনিস। ব্যাপারটা, মানুষ ভিডিও কেন দেখতো না, যে নেটের স্পিডের ব্যাপার, তারপর হচ্ছে টাকা কাটার ব্যাপার স্যাপার, এই কারণে। তো এখন দেখেন, এখনই কিন্তু মোটামুটি ধরেন নেট স্পিড অতটা ভালো না গ্রাম এলাকায়, তারপরেও কিন্তু মানুষ প্রচুর ভিডিও দেখে। আর একটা সময় হচ্ছে যে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে চলে যাবে, যখন হচ্ছে নেট স্পিড মনে করে সুপার ফাস্ট হয়ে যাবে, তখন আর ভিডিও মিডিও মানে ওই টেক্সটের মতোই মনে হবে। তখন অ্যাজ ইউজুয়াল অনেক বেশি হচ্ছে ভিডিওতে সবাই এঙ্গেজমেন্ট থাকার চেষ্টা করবে। তো টেক্সট যে থাকবে না তা না, বাট ভিডিওর প্রতি মানুষ দিন দিন হচ্ছে অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে, তাই না? আমরা যদি ইউটিউবে যাই। জি ভাই, স্ক্রিনটা শেয়ার করে দেন ভাই। হুম, করতেছি। Right. আচ্ছা, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি নাকি আমাদের? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। জি না স্যার, বলো ভাই। স্যার দেখা যাচ্ছে না। ওকে, ধৈর্য স্যার ধরুন। দেখা যায় না। ধৈর্য ধৈর্য। আস্তে আস্তে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা ইউটিউবের এরকম ইন্টারফেস সবাই চিনি বা জানি, তাই না? বা এরকম দেখি। তো দেখেন জি ইউটিউবের স্যার। এই ইন্টারফেসগুলোর, হ্যাঁ, এই যে বাম পাশে একটা বাটন আছে, বাটনটায় যদি আমরা ক্লিক করি, এ জায়গায় দেখতে পাচ্ছি কি হোম, ট্রেন্ডিং বলতে বোঝাচ্ছে এই মুহূর্তে কোনটা জিনিসটা হচ্ছে চলতেছে, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বা নুরুর এটা নিয়ে, মানে এই ট্রেন্ডগুলো হচ্ছে বেশি চলতেছে, দেখা যাচ্ছে এই যে এই নিউজগুলো বেশি চলতেছে। তো এরপরে হচ্ছে আমরা যাইতে পারি হচ্ছে সাবস্ক্রিপশন, যদি কোনো সাবস্ক্রিপশন থেকে থাকে। তারপরে হচ্ছে আপনার লাইব্রেরিতে যাইতে পারি, আমাদের হচ্ছে যে ইয়াগুলো আছে, আপনার চ্যানেলে যদি কিছু থাকে থাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হিস্টোরি। এই যে হিস্টোরি, আমি এটা ডিলিট করে দিছি, বাট এই এই জায়গাটা হচ্ছে আপনি যেটা দেখতে পারবেন, আপনি যে ভিডিওগুলো দেখেন না, বা আমরা যে ভিডিওগুলো দেখি, ঠিক আছে, সে পুরাটা কিন্তু এই জায়গায় জমা থাকে। এবং এই হিস্টোরির উপর ডিপেন্ড করে কিন্তু গুগল আপনাকে বা সরি, হ্যাঁ, গুগলের অ্যাডই তো এটা, গুগল কিন্তু আপনাকে অ্যাড দেখায়। এটা কি জানেন? জি ভাইয়া জানি, এটা জানি। জি স্যার। ফুড পান্ডা আছে, আচ্ছা ভিডিও অন করলে তো ফুড পান্ডা। আচ্ছা। আচ্ছা, তো
আমরা ধরেন হচ্ছে এই ওয়াচটাই যদি চালাই দেখি আমার তো The traceability of the product is very এই যে important. দেখেন আমরা It ওয়াচ allows চালানোর us সাথে to একটা know প্রথমে কি where it ওয়াচ is শুরু হয়েছে না একটা অ্যাড চলতেছে দেখেন তো এই পাশে এটা কি আছে How আরেকটা অ্যাড many আছে people collaborated? আর একটা অ্যাড আছে তাহলে আমাদের কি দুইটা অ্যাড অলরেডি আমাদের দেখা হয়ে গেল তো আমরা এই যে দুইটা অ্যাড দেখলাম এই থেকে আমরা কোনো অ্যাকশন নিছি অলরেডি না কিন্তু অ্যাকশন নেই নাই অলরেডি এটা অ্যাকশন একটা হয়ে গেল কারণ আমরা অলরেডি অ্যাডটা দেখে ফেললাম এটা হচ্ছে একটা হয়ে গেল আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে আমরা ইমপ্রেশন দিলাম এটাকে একটা হ্যাঁ একটা আর যদি স্যার স্কিপ করে দিতাম তাহলে ওটাও কি অ্যাকশন হতো 3 সেকেন্ড দিলে না ওটা কাউন্ট হতো না তখন আর 3 সেকেন্ড পরে দিলে কাউন্ট হতো না তো আর এখন অ্যাডগুলো দেয় খুব ছোট ছোট ওই 5 আচ্ছা ভাই এইখানে আমার একটু কোশ্চেন আছে আর কি মানে এইখানে যে আমরা যে স্কিপ অ্যাড দেই যে অ্যাডগুলো আসে এইগুলা মানে শো কি আমরাই করাইতে পারবো নাকি এটা ইয়ে থেকে করায় এইটা আপনারা করাইতে পারবেন যখন আপনারা গুগল অ্যাড ম্যানেজার দেওয়া শিখবেন গুগল অ্যাডওয়ার্ডের কাজ যখন পারবেন ওইটা আমরা শিখবো তো নাকি ভাই ইনশাআল্লাহ যদি ওর কোর্সে নাই কিন্তু শেখানোর ইচ্ছা আছে আমার তো ইনশাআল্লাহ স্যার শিখবো গুগল অ্যাডওয়ার্ড বলতে কি ফেসবুকে যেরকম আমরা ফেসবুকে অ্যাড দেই না তো গুগলের এরকম অ্যাড দিতে পারবেন যেমন গুগলের অ্যাডগুলো আপনার চলবে হচ্ছে গুগলের সবকটা প্ল্যাটফর্মে যেমন গুগলে সার্চ দিলে যেই রেজাল্টটা আসে ওই জায়গাগুলো আপনি দেখতে পারেন যেমন ইউটিউবে আসবে তারপরে গুগলে সার্চ দিলে গুগলে প্রথম 3-4টার মধ্যে থাকবে এরকম আর কি জি স্যার এই যে উপরেও তো এই যে আরেকটা অ্যাড আছে যে লার্ন মোর সাপ্লাই চেইন এটাও তো একটা অ্যাড হ্যাঁ হ্যাঁ সেটাই এই যে লার্ন মোর এটা কি টাইপের বাটন বলেন তো এটা হচ্ছে অ্যাকশন কল টু অ্যাকশন তো চিনেন তো আপনারা অনেক কিছু জি আপনার বদৌলতে আর কি স্যার এটা কি লিখছে হ্যাপি হলিডেজ সাপ্লাই চেইন ডেপ আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ইউটিউব বা ভিডিওর মাধ্যমে কি কি জিনিসগুলো প্রমোট করতে পারবেন দেখেন তো সেটা হচ্ছে আপনারা আপনাদের কি চাইলে প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না আপনাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন যেমন আপনারা ছোটখাটো প্রোডাক্ট ধরেন আপনারা ধরেন হচ্ছে কি ওই যে লোকাল যে বিজনেসগুলো আছে আমি যেটা প্রথম দিকে বলছিলাম আপনাদেরকে লোকাল প্রোডাক্ট বা লোকাল ধরেন হ্যান্ডিক্রাফটের কাজ করেন বা হাতের কাজ কেউ করেন তো আপনার প্রোডাক্টগুলো নিয়ে আপনি বর্ণনা তো দিলেনই ধরেন একটা ব্লগ থাকলো সেই জায়গায় বর্ণনাগুলো দিলেন আর একটা পার্টে কি করলেন আপনি ভিডিওগুলো প্রোডাক্টগুলো হাতে নিয়ে সুন্দর করে আপনার বেশি দরকার নাই আপনার হাই এন্ডের ক্যামেরার দরকার নাই তো আপনার যে ভিডিও ক্যামেরাটা আছে ওইটা নিয়েই একটু সুন্দর করে কি করলেন আপনি ওইটা ভিডিও করলেন ভিডিও করে সবাইকে দেখাই দিলেন তখন জিনিসটা কি আস্তে আস্তে আরো বেশি পপুলার হবে না আর একটা দুটো যদি ভাইরাল হয় তাহলে তো বুঝতেছেন অবস্থা যে কারো সবার যদি পছন্দ হয়ে যায় তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সার্ভিসগুলো ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি যদি কি করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা হচ্ছে তো আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস ধরেন আপনি ক্লায়েন্টকে কি করছেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন সেটার যে কাজগুলো করছেন ওইটা যদি একটু ভিডিও করে রাখেন পরে যদি আবার ওইটা একটু ঘষামজা করে সুন্দর করে কাটছাট করে ভিডিও আপলোডটা করে দেন তারপরে ধরেন আপনার কাজ যখন কেউ আবার নতুন করে দিবে আপনি যদি তাদেরকে শুধু লিঙ্কটা দিয়ে দেন আপনাকে মুখে আর তাদেরকে নতুন করে কনভিন্স করতে হবে বা অত কিছু বলতে হবে যদি 5-7টা কাজের লিঙ্ক দিয়ে দেন তখন সে আপনার সম্পর্কে কিন্তু ভিডিওটা দেখে বুঝবে যে এ না এসএলএ কাজ পারে এসএলএ নিয়ে আর এত মাথা ঘামানোর দরকার নাই আমার তাই না জি তাহলে স্যার বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর আমরা যে কোর্সটা করতেছি আমরা যেভাবে শিখতেছি যদি আমরা এই টিউটোরিয়ালগুলোই আপলোড করি তাহলে এটাই তো আমার একটা যথেষ্ট প্রমাণ হয়ে যেতেছে এবং সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলও কিন্তু দ্বারা হইতেছে স্যার বিভিন্ন টিউটোরিয়াল আইটি রিলেটেড শুনেন আপনি ধরেন হচ্ছে লিখলেন যে আপনি পেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন হ্যাঁ অনেকের আছে ফেসবুকে পেজ কিভাবে বানায় সেটা ধরেন 100 জন ধরেন দিছে সেটা আপনার ডাজেন্ট ম্যাটার কথা হচ্ছে আপনি তো টার্গেট করতেছেন একে তো হচ্ছে ভিডিওর র‍্যাঙ্ক আপনি জানেন কিভাবে ভিডিও র‍্যাঙ্ক করতে হয় হ্যাঁ
উম, আর একটা হচ্ছে ধরেন আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আপনার তো মূল টার্গেট থাকবে ক্লায়েন্টকে দেখানো। তো আপনি হুম করেন সুন্দর করে, যখন করতে পারবেন, যখন দেখবে ক্লায়েন্ট যে না এই লোকটা তো করতে পারে, তখন কিন্তু আপনার এত কোশ্চেন করতে হবে না। যে বলবেন যে দেখো আমি কাজগুলো করছি, তুমি দেখলে দেখতে পারবা। যেরকম আমার যখন কোনো, যেমন আমি কয়েকদিন আগে, যেমন আমার হচ্ছে আমি ধরেন একজন পাকিস্তানি ইয়াকে কি যেন ওয়েব ডেভেলপারকে হায়ার করলাম, হ্যাঁ। তো আমি কি করছি, তার কি আমি যা সবকিছু দেখে আসছি? আমি জাস্ট হচ্ছে কি করছি, তার প্রিভিয়াস কয়েকটা কাজ ছিল, কাজ দিছে, লিঙ্ক দিছে, আমি জাস্ট লিঙ্কগুলো হচ্ছে শেয়ার করে দিছি। সরি, শেয়ার বলতে আমি লিঙ্কগুলো চেক আপ করছি, চেক আপ করে তার কোডটা দেখলাম যে সে কেমন কোড করে, দেন হচ্ছে আমি তাকে হায়ার করছি, হ্যাঁ। তো জিনিসগুলো তো এরকমই হবে, যে সবার ক্ষেত্রে তো জিনিসটা এই, যে সে তো আর আপনার বাড়ি এসে দেখবে না, আপনার দেখবে অনলাইনে প্রেজেন্স কতটুকু আছে। পোর্টফোলিও গুলা কি পোর্টফোলিওটা কাজ করছে। মূলত। আচ্ছা, ভিডিও মার্কেটিং এ হচ্ছে যেটা হচ্ছে বেনিফিট, সেটা হচ্ছে আপনি ধরেন একটা ভিডিও মেক করলেন ইউটিউবের জন্য, সেই ভিডিওটা আপনি কিন্তু কত টাকা শেয়ার করতে পারতেছেন, দেখছেন? মানে এই ভিডিওটা আপনার কি করবে, আপনার সেলস বৃদ্ধি করতে পারে, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অনেক দ্রুত বৃদ্ধি করতে পারে, যেটা অন্য কোনো মাধ্যমে এতটা পসিবল না। তারপরে হচ্ছে আপনার এটা আপনি আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটা একটা করে অ্যাকাউন্ট আছে, তাই না? আমরা তো করছি জি মোটামুটি। তো আমরা কিন্তু এই ভিডিওগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি। আচ্ছা স্যার, হুম। এটা ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ হলে বেটার নাকি বাংলা? তো শুধু আমাদের বাংলাদেশিদের হ্যাঁ, জন্য, আপনার কিন্তু যদি বাংলাদেশ টার্গেট করেন তাহলে বাংলা ইউজ করতে পারেন, বাট ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে ইংলিশটা অবশ্যই ইউজ করতে হবে। অনেক বেশি দেখি যে বাংলা টিউটোরিয়াল একবারে কম না স্যার, অনেক তো দেখা যায়, এবং অনেক হ্যাঁ, চ্যানেল স্যার খুব ভালো একটা পজিশন আছে অবশ্যই বিশেষ আছে। করে। এখন কথা হচ্ছে জি আপনার, ওই বললাম যে কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিটি যদি না থাকে তাহলে, যেমন এক একজন আসলে এক এক জায়গায়, যেমন হচ্ছে ভিডিও মার্কেটিং এ যেমন অনেকে পছন্দ করে না, কারণ হচ্ছে ভিডিও করো, মেক করো, ভিডিও আপলোড দাও, কন্টিনিউ ভিডিও আপলোড না দিলে তো আপনার চ্যানেল আবার র্যাঙ্ক থেকে হারিয়ে যাবে। তো অনেকের জন্য একটু পেইন লাগে, অনেকের ব্লগিং ভালো লাগে, অ্যাফিলিয়েট মার্কেটিং ধরেন অনেকে ভালো লাগে, সে মার্কেটিং মানে ব্লগ বানায় রাখছে, ইনকাম আসতেই আছে বা করতে আছে। কারণ হচ্ছে কি, মেইন সমস্যা যেটা হয়, বাংলাদেশের সিপিসি যথেষ্ট লো থাকে, ধরেন খুবই কম ইনকাম থাকে বাংলাদেশের চ্যানেলগুলো থেকে। জি আচ্ছা, আমরা হচ্ছে ইউটিউবে ভিডিও মার্কেটিং করব আরও কিছু কারণে, সেটা হচ্ছে আপনার এই ইউটিউব ভিডিও মার্কেটিং করার সময় যে ভিডিওটা বানাচ্ছেন না, ওই রিলেটেড ব্লগ পোস্টের যে লিঙ্ক, সেই লিঙ্ক আপনি হচ্ছে এই জায়গা থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে পারেন। সেই ব্যাকলিঙ্ক নিলে আপনার যে সুবিধাটা হবে, আপনার ওই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক পাইতে সাহায্য করবে। স্যার এই কথাটা আবার একটু বলেন স্যার, এই যে যেটা বললেন যে ওয়েবসাইটে ব্যাকলিংক ইউজ করবেন, এটা আবার একটু বুঝাবেন। ভাই আমরা তো ব্যাকলিংক সম্পর্কে তো এখনো বুঝি না আসলে, মানে না ব্যাকলিংকের সমস্যা নেই, আচ্ছা, ওয়েবসাইটের কিভাবে ব্যাকলিঙ্ক র্যাঙ্ক বলতে কি, ধরেন লিঙ্কটা কিভাবে দেখে, ধরেন হচ্ছে আমরা একটা এক্সাম্পলে যদি যাই, দেখি তো এই জায়গায় নাই। ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে একটা মিনিট। আচ্ছা, এই জায়গায় হচ্ছে এই যে যেরকম একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে না, এই যে এই জায়গায় আপনারা চাইলে এই জায়গায় আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আমরা একটু পরে দেখবো কিভাবে ওইটা জিনিসটা করে, হ্যাঁ। তো এই জায়গা চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আর স্যার ব্যাকলিঙ্ক এখানে আমরা পুরো বিষয়টা আরো ভালো মতো দেখবো আমাদের যখন এসইও ক্লাসগুলো আমরা করব, হ্যাঁ, একদম ইন ডিটেইলসে দেখবো। জি
স্যার আমরা তো ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কি স্যার জানবো না স্যার? অবশ্যই একটু পরেই দেখবো, বিরতির পরেই দেখবো। আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করে বিরতির পরে যে প্র্যাকটিক্যালটা দেখবো। জি স্যার। আচ্ছা, আচ্ছা আপনার যদি আমরা হচ্ছে ইমেল মার্কেটিং, সরি ইমেল মার্কেটিং তো মোটামুটি সবাই অনেকটা চিনি নাকি, মানে নাম শুনছি। জি জি আচ্ছা, আমরা আমাদের কন্টেন্ট কিন্তু ইমেল মার্কেটিং এর মাধ্যমে কি করতে পারি, প্রমোট করতে পারি। তো ইমেল মাধ্যমে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আপনার ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যদি একটা ভিডিও থাকে তাহলে আপনার ওই কন্টেন্ট দেখার প্রবণতা বা সিটিআর মানে কি বুঝি আমরা, বুঝি সিটিআর মানে কি বলেন তো কেউ একজন? সিপিএ মার্কেটিং হচ্ছে মানে সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন। সিপিএ না, সিটিআর। ও আচ্ছা, আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কথা বলতেছি না এই জায়গায়। সিটিআর স্যার এটা সম্পর্কে আচ্ছা, সিটিআর হচ্ছে, স্যার আপনি বলে জি বলেন তো স্যার, বলে দেন, আপনি বলে দেন স্যার। ও আমরা চলে আচ্ছা, সিটিআর জিনিসটা এটা হচ্ছে মানে ক্লিক থ্রু রেট, হ্যাঁ মানে ওই যে পার ক্লিকে জি, ক্লিক থ্রু রেট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন হচ্ছে, আপনার অনেকেই হচ্ছে কন্টেন্টটা, আমরা এই যে ধরেন আমি এই জায়গায় সার্চ দেই তাহলে দেখবেন, এই যে ধরেন আমরা সাজেক ভ্যালি লিখে একটা সার্চ দিলাম, সার্চ দিয়ে কি হচ্ছে, আমরা এই সাজেক ভ্যালি লিখে সার্চ দিয়ে কি করতেছি, আমরা এরকম দেখতেছি, দেখে আবার কি করলাম, ব্যাক করে চলে গেলাম, আমরা এটা ক্লিক করলাম না। তো বা এরকম আমরা ধরেন সাজেক ভ্যালি লেখাটা দেখলাম, হ্যাঁ, দেখার পর আমরা হচ্ছে এই জায়গার যে আমরা ক্লিক করি কোনটা দেখে তো বলেন তো? প্রথমে হচ্ছে টাইটেলটা দেখি, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশনটা দেখি। এই দুইটা জিনিস দেখার পরে হচ্ছে কি আমরা ডিসিশন নেই যে ধরেন 1 সেকেন্ড এরকম 1.5 সেকেন্ড এরকম সময় আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা যেটা ক্লিক করব কি না। হ্যাঁ, এই যখনই আমরা ক্লিক করি তখনই সেটা বলে হচ্ছে সিটিআর, আর ক্লিক না করে বের হয়ে গেলে তখন ওটাকে বলা হয় ওটা সিটিআর না। হ্যাঁ, তো সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে আমাদের ক্লিক করার প্রবণতাটা কত পার্সেন্ট, বুঝতে পারছেন? তো ভিডিও থাকলে সেই জায়গায় ক্লিক করার প্রবণতা কত পার্সেন্ট, অনেক বেশি বেড়ে যায় আমাদের। তারপর হচ্ছে আমাদের সেলিং বা কনভারসেশন রেটটাও অনেক হাই হয়ে যায় যদি ভিডিও থাকে। তারপরে হচ্ছে আর আরেকটা পরিসংখ্যান দেখা গেছে যে এখনকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্রোডাক্ট বাই করার আগে হচ্ছে ভিডিও রিভিউ দেখে প্রোডাক্ট বাই করতে আগ্রহী বেশি। আপনাদের ক্ষেত্রে হয় নাকি? অবশ্যই ভাই। জি স্যার। তারপরে আরো যে জিনিসটা আমরা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে মোটামুটি 2020-এ যেটা দেখা যাচ্ছে যত অ্যাড আমরা অ্যাড দেখছি না, অ্যাডের পিছনে টাকা খরচ কিভাবে হয়, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, লিঙ্কডইন অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, মানে অ্যাড দেখি না ওইগুলোতে কিন্তু আছে। তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাড, তারপর হচ্ছে এই যে রেডিটেও অ্যাড দেওয়া যায়। তো এই যে অ্যাড হয় তার 35% অ্যাডের টাকা খরচ করে শুধুমাত্র ভিডিওর কন্টেন্টের পিছনে, মানে ভিডিও রিলেটেড সাইডে 35% অ্যাডের টাকা প্রায় খরচ করা হয়। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি আমরা তো ভিডিও মার্কেটিং কেন করব মোটামুটি তো একটু ধারণা পেলাম যে এটা আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট। একজন একটু রিক্যাপ করেন তো আমাকে কেন ইম্পর্টেন্ট ভিডিও মার্কেটিংটা। স্যার প্রোডাক্ট প্রমোট করার জন্য ভিডিওর মাধ্যমে ডিটেইলস শেয়ার করা যায়, সেলস বাড়ানো যায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়, স্যার ওয়েবসাইট আর ব্যাংক লিংক ব্যবহারের মাধ্যমে র‍্যাঙ্কিং এর সুবিধা হয়। আর একটা সুবিধা বলতে ভুলে গেছিলাম যে আমাদের এর জন্য পার্সোনাল আমাদের ওয়েবসাইটের দরকার হচ্ছে না, যেটা অন্য ইয়াতে গেলে হোস্টিং দরকার, ওয়েবসাইট দরকার, মানে আরো অনেক টেকনিক্যাল নলেজ দরকার, বাট এই জায়গায় আমাদের সেই জিনিসটাও লাগতেছে না। আচ্ছা, ভিডিও মার্কেটিং আমরা ইউটিউবেই কেন করব? আরো তো অনেক প্ল্যাটফর্ম আছে ভিডিও মার্কেটিং এর, ভিডিওর কিন্তু আরো অনেক সাইট আছে, এটা কি জানেন? আসলে ভাই ওইভাবে যাই না। আচ্ছা স্যার ইউটিউব থেকে বানানোই হয়েছে স্যার ভিডিও শেয়ারের জন্য। ঠিক আছে, আরো ভিডিও শেয়ারের আরো অনেক সাইট আছে, তো ভিডিও শেয়ারিং আরো অনেক সাইট আছে, বাট আমরা ইউটিউবটাকে হচ্ছে মূলত প্রাধান্য দিব কেন? কারণ হচ্ছে কি ইউটিউবটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বেশি পপুলার ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব, আর অন্যগুলো এতটা পপুলার পায় নাই। কারণ হচ্ছে কি আসলে এক একটা, ওই যে বললাম না সেদিনকে, এক একটা জিনিস এক একটা জন্য স্পেশাল। যেমন ফেসবুক স্পেশাল হচ্ছে বড় বড় ব্লগ কন্টেন্ট এইগুলোর জন্য,
সোশ্যাল মানে শেয়ার বা এই টাইপের বিষয়ের জন্য। তারপর হচ্ছে রেডিট হচ্ছে প্রফেশনালদের জন্য, সরি রেডিট না, লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের জন্য। রেডিট হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে কি বলে ইউএস এর যারা টার্গেটেড তাদের জন্য। ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে উইমেন বা যারা হচ্ছে ইমেজ টাইপের জিনিসগুলো। হ্যাঁ, তো এক একটা জিনিস আসলে এক একটার জন্য পারফেক্ট। হ্যাঁ, তো আর এই জায়গায় হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমরা এই জায়গায় যে ভিডিওগুলো দিব এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে ভিডিওগুলো বানাইতে চেষ্টা করব। আমরা যখন যে ভিডিও দিব অবশ্যই তার আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব, কারণ এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কিওয়ার্ড রিসার্চ না করে যদি আপনি ভিডিও দেন, আপনি কিন্তু যত ভালো ভিডিও বানান আপনি টপ 10 এ আসতে পারবেন না। টপ 10 এ কেমন, আমরা যদি এই জায়গা দেখি, আমরা ধরেন এই জায়গা লিখলাম সাজেক, আমরা এই জায়গায় সাজেক ভ্যালি ট্যুর লিখে দিলাম, সার্চ দিলাম। দেখেন এই জায়গা প্রথমে কয়টা ভিডিও আসছে দেখেন তো। হ্যালো, জি ভাই শুনতেছি। আচ্ছা, প্রথমে কি আমাদের একটা বাই একটা ভিডিও আসছে না? জি জি ভাই, প্রথমে হচ্ছে আসছে সাজেক ট্যুর মেঘের রাজ্যে। দেখেন আমি যদি এখন সাজেক ভ্যালি লিখে বাদ দিয়ে শুধু সাজেক লিখে ট্যুর সার্চ দেই, দেখেন কি আসে। শুধু সাজেক লিখে দিলেও আমার এই রেজাল্টটা আসতেছে। তো সাজেক ভ্যালি দেখি, আচ্ছা সাজেক ভ্যালি ট্যুর কস্ট দিই। আচ্ছা, আমাদের ট্যুর কস্ট দেওয়ার সাথে কি আমাদের ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে না? জি। আচ্ছা, এই যে যে চেঞ্জগুলো হচ্ছে এইগুলো কিসের জন্য হচ্ছে বলেন তো? কিওয়ার্ডের জন্য। কিওয়ার্ডের জন্য স্যার। তাহলে আমাদের এই কিওয়ার্ড গুলো যখন আমরা টেস্ট করব বা আমরা কিওয়ার্ড গুলো নিব, আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে না? জি জি স্যার। জি ভাই, কিওয়ার্ড রিসার্চ করে যদি না নেন, কারণ আপনি ধরেন ভিডিও বানাইলেন, ধরেন আমরা ভিডিও যখন দেখি, আমরা ধরেন এই 1 2 3 4 5 নম্বরটা কিন্তু দেখব। আপনার কি মনে হয় আমরা এই যে 10 20 নম্বরের যে ভিডিও আছে এগুলো দেখি কখনো বা ওইভাবে দেখি? টপ 10 যেগুলি প্রথম আসে এগুলি স্যার বেশি দেখি। আপনারা এরকম এত নিচে এসে ভিডিও দেখেন বলেন তো? জি না, না না, প্রথমগুলি বেশি। আমরা কেউ কিন্তু এত নিচের যে কত ভিডিও আছে দেখেন, ভিডিওর তো অভাব নাই। কয়েক দেখি কতগুলো দেখাইছে রেজাল্ট, এরকম দেখাচ্ছে না। যাক, এরকম দেখেন মানে শত শত মানে ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে। তো আমরা কিন্তু এত ভিডিও দেখব না। তো আমাদের কি করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে ভিডিওটা গুগলের ফার্স্ট পজিশনে আনতে হবে। সরি, গুগল বলতে ইউটিউবের। আর ইউটিউবের ফার্স্ট পজিশনে আনতে পারলে কি গুগলেও আমরা র্যাঙ্ক পাইতে পারি। কারণ এই দেখেন সাজেক ভ্যালি লিখে সার্চ দিলে কি এই জায়গা 3টা ভিডিও আসছিল না আমাদের, দেখছেন? জি, এই যে দেখছেন এই জায়গাটা। তো এই জায়গা থেকে কি আমরা ভিজিটর পাইতে পারি না হিউজ? এই জায়গা থেকে কি আমরা হিউজ ভিজিটর পাইতে পারি না? জি ভাই অবশ্যই। জি জি জি। আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে, অবশ্যই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট এবং কিওয়ার্ডের প্লেসমেন্টটাও ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় ওয়ান পেজ এসইও। অলরেডি এসইও মোটামুটি আর কয়েকটা 3-4টা ক্লাস পর থেকে আপনারা এসইওতে ঢুকে যাবেন। তো তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান পেজ এসইও বলা হয়, আর এই যে অফ পেজ এসইও, দুইটা পার্ট আছে এসইওর। হ্যাঁ, তো মোটামুটি হয়তো বেসিকটুকু জানেন, ইনশাআল্লাহ দেখবো আমরা সামনে। তো এই আর কি, যে এই টার্মসগুলো আমরা একটু মাথায় রাখি, এখন জাস্ট মনে রাখেন, পরে হচ্ছে আমরা আরো দেখব। তারপরে হচ্ছে এই জায়গায় ভিডিওটার সুবিধা হচ্ছে আপনি এই জায়গায় কমেন্ট করতে পারতেছেন, কমেন্টে রিপ্লাই দিতে পারতেছেন। মানে যারা হচ্ছে আপনার ভিউয়ার তাদের সাথে কি ইন্টারঅ্যাক্টিভ হওয়া যাচ্ছে। আপনি যদি শুধু ভিডিও দিয়ে দিতেন, কেউ কমেন্ট করতে না পারতো, তাহলে জিনিসটা কি একমুখী হয়ে যেত না জিনিসটা, ধরুন টিভির বিজ্ঞাপন বা ইয়াগুলো। এই জন্য এই জায়গাটা হচ্ছে এঙ্গেজমেন্ট টাইপের জিনিসটা হচ্ছে বেশি থাকে। আর ইউটিউবে যে জিনিসটা হয়, প্রায় বর্তমানে পার ডে প্রায় হচ্ছে নিয়ার অ্যাবাউট 7 বিলিয়ন ভিডিও দেখা হয় প্রতিদিন। আর একটা মানুষ গড়ে ওয়ান এভারেজ প্রতিদিন প্রায় ধরেন নিয়ার অ্যাবাউট প্রায় এখন দেখা যাচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় ব্যয় করে ইউটিউবে প্রতিদিন। চিন্তা করে দেখেন, অন্য কোনো জায়গায় কিন্তু মানুষ এত সময় ব্যয় করে না যেটা ইউটিউবের পিছনে ব্যয় করে এখন। কারণ আপনি আপনাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে কি মনে হয়, ফেসবুকের পরে বা ফেসবুকের কাছাকাছি টাইম কিন্তু আমরা ইউটিউবে ব্যয় করি মোটামুটি? ইউটিউব আগের চাইতে স্যার অনেক বেশি ব্যবহার হচ্ছে স্যার বর্তমান সময়ে আর কি, তাই না? আপনাদের ইউটিউবে সবাই থাকে না। সরি নেট যখন থাকে
মানে বিশেষ করে যে কোনো জিনিস প্রয়োজন ওয়াইফাইতে যখন যাই তখন তো মোটামুটি সবাই কি ফেসবুকে থাকার চেষ্টা করে না ইউটিউবে থাকে? ইউটিউবে থাকে, ফেসবুক তো জাস্ট শুধু ওই যে মেসেজিং এর জন্য রাখে। স্যার ইউটিউবই দেখি স্যার সারাক্ষণ, ফেসবুক আর কি দেখব। ফেসবুক আর ভালো লাগে না। তারপর হচ্ছে এই জায়গা হচ্ছে প্রতিদিন যে কি পরিমাণে হচ্ছে ভিডিও মানে আপলোড হয়, প্রায় হিউজ, মানে নিয়ার অ্যাবাউট আমার মনে হয় মানে কত আপনার সম্ভবত আমি কত যেন দেখছিলাম একটা পরিসংখ্যান, তো মানে হিউজ মানে অ্যামাউন্ট হচ্ছে ভিডিও আপলোড হয়। কিন্তু এই জায়গা কিন্তু আবার তারা ফিল্টারিং করে। চোরবাটপার আছে না, মানে ভালো মানুষ খারাপ মানুষ আছে না আমাদের বাস্তব জীবনে রিয়েল লাইফে, অনলাইনেও চোরবাটপার আছে মানে বুঝছেন তো। ওরা কি করে স্প্যামিং ভিডিওরে কি করে গুগলে ফার্স্টে নিয়ে আসতে চায়। তা এখন গুগলের ওইরকম দারোয়ান সিকিউরিটি গার্ড সব বসায় রাখে বুঝছেন ধরার জন্য। কারণ মাঝে মধ্যে ধরেন আমরা তো সব দিয়ে সিকিউরিটিতে বসায় রাখি, তারপরে ফুসফাস করে দুই একটা বের হয়ে যায় না? তো এই জন্য দেখবে যে ইরিলিভেন্ট কন্টেন্ট যেগুলো হচ্ছে গুগল নিষিদ্ধ করে দিছে বা যেগুলো গুগল মানে না, পছন্দ করে না, ওই টাইপের কন্টেন্টগুলো হচ্ছে কিছু কিছু টাইম দেখা যাচ্ছে আমরা সার্চ রেজাল্টে দেখতে পাই, যেটা ওই ফাঁক ফোকরতে বেরোয় যায়। ধরেন গুগল বিলিয়ন 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 হচ্ছে ডাটা আপনার সার্চ করে ফিল্টারিং করে আমাদেরকে রেজাল্ট দেখায়, হ্যাঁ। তো এর মধ্যে হয়তো দু একটা কোনো সময় মিস্টেক হয়ে যায়, কিন্তু যখনই হয়তো সামান্য কিছু সময়ের জন্য মিস্টেক হলেও পরে ঠিকও ধরে ফেলে, ধরার পরে ওইটা রিপ্লান্টি দিয়ে দেয়, ও আর কোনোদিন মনে করেন র্যাঙ্কে আসতে পারবে না, এই আর কি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা হচ্ছে গুগল সরি ইউটিউব যে হচ্ছে মার্কেটিংটা, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের উপর কিভাবে প্রোডাক্ট ইমপ্যাক্ট ফেলে সেটা কি বলতে পারবো কেউ? একটু বলেন তো, জানা তো কথা মোটামুটি একই ধাঁচের কথা প্রায় সবই। কি বলছেন কথা শুনি নাই, বুঝি নাই। আমাদের যে ইউটিউব মার্কেটিংটা আমরা ধরেন একটা ব্র্যান্ড বা সার্ভিস এইটার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? সার্ভার ডিটেইলস সবাই জানানোর মাধ্যমে সবাই জানে যে এটা ভালো, এটাই তো। আর কি কি বা আমরা বেনিফিটটা কি পাইতে পারি জিনিসটা থেকে? স্যার ভিডিও সরাসরি দেখতে পাচ্ছি স্যার, এটা প্রোডাক্টের সেলস বাড়তে পারে, আমাদের ব্র্যান্ডের কাস্টমার বাড়তে পারে, একটা ব্র্যান্ড আমি প্রতিষ্ঠা করতে পারি, যে কোনো মানে হ্যান্ডক্রাফট যেগুলো আছে এগুলো বিক্রি মানে অ্যাড করে আমি ভালো ইনকাম করতে পারি এইটার মাধ্যমে। আমি যদি স্পন্সর করি কোনো ভিডিওতে তাহলে ওখান থেকে অনেকগুলো আসতে পারে ভিউয়ার, সাবস্ক্রাইবার। তারপর আমাদের যদি ইউটিউবে নিজস্ব চ্যানেল থাকে তারাও তো আমাদের, গুগল তো আমাদেরকে কিছু একটা বেনিফিট দেয়, সেটাকে বলে মনিটাইজেশন। এই যে আমরা অ্যাড দেখলাম না, এই অ্যাডের টাকাটা পায় গেল কে? দেখেন আমরা হচ্ছে এই জায়গায় একটাই চালু করি, ধরেন এই অ্যাডটাই আমরা চালু করি। এই অ্যাডটা তো না, এটা অ্যাড দিও নাই, একটা এই যে এটা অ্যাড রান হয়েছে না, দেখছেন? জি, এই যে দেখেন এটা অ্যাডটা কে দিছে? নেসলে কোম্পানি, তাই না? তো আমরা যখন পৌঁছি এই যে দেখেন নেসক্যাফে, এটা হচ্ছে নেসলের বোধহয় সবুজ পাহাড় বা ইউনিলিভার বা নেসলে। আচ্ছা, সেটা হচ্ছে এটা হচ্ছে বিকালে রোদ একটা আসছে, কিন্তু কথা হচ্ছে কি এই কি ডাইরেক্ট আমাকে আপনাকে টাকা দিচ্ছে? গুগল কে দিচ্ছে স্যার, এটা গুগল কে দিচ্ছে। তো গুগল যখন এই জায়গায় টাকা দিচ্ছে, গুগল ধরেন 100 টাকা হচ্ছে এর থেকে নিচ্ছে, 100 টাকা নিয়ে গুগল হচ্ছে 60 থেকে 70 টাকা আপনাকে দিয়ে দিবে, বাকি 30 টাকার মতো গুগল রাখবে। কারণ কি গুগলের প্ল্যাটফর্ম আপনি ইউজ করতেছেন, আর এই বাকি 60 থেকে 70% টাকা সেই টাকাটা দিয়ে দিব হচ্ছে এই চ্যানেলের মালিককে, আর এনআর যেটা সে তাকে দিয়ে দিবে টাকাটা। ক্লিয়ার? জি জি স্যার। অ্যাডের বিষয়টা কি ক্লিয়ার? আমরা ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা এই জায়গা চাইলে কিন্তু এই যে সেটিং অপশনে গিয়ে আপনারা ভিডিওর কোনো ইংলিশ ভিডিও থাকলে অটো জেনারেট, ধরেন আমি যদি বাংলা দিয়ে দেই, আমরা বাংলা বা ইংলিশ এরকম করে দিতে পারি। এই যে ফন্ট সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি, ফন্ট ক্যাপাসিটি, মানে অনেক অপশন আছে। এই জিনিসগুলো কি জানি আমরা? জানি ভাই।
জি স্যার। আচ্ছা, যারা জানি না তারা হচ্ছে আমরা এই কাজ চাইলে এই কাজটা করতে পারি। জানি না স্যার। হুম? না স্যার, এটা জানি না স্যার, একটু ভাই আরেকটু বলেন, এখানে একটু আচ্ছা, নেটে আমরা- ঝামেলা করছে। আমরা একটা ইংলিশ মানে মুভি বা কিছু দেখি, তাহলে বেটার হবে। দাঁড়ান। হ্যারি, স্যার শুনতেছেন? জি শুনতেছি, বলেন। মানে এখানে আরেকটু বুঝায়েন আর কি, নেটে ঝামেলা করছিল তো। আচ্ছা, আমরা বলতেছি কি, আমরা যে এই যে ইয়াগুলো দেখতেছি, তো এগুলো চাইলে আমরা হচ্ছে বাংলায় আমরা হচ্ছে কনভার্ট করতে পারি। হ্যাঁ, कहानी शुरू करने से पहले एक बारी बता दूं कि यार সরি, মানে স্যার সাবটাইটেল ইউজ করে স্যার। হ্যাঁ, অনেকে কি আমরা ইংলিশ প্রথম দিকে হয়তো অনেকে বুঝি না। আমাদের এদিকের মধ্যে কেউ আইএলটিএস দেওয়ার অভিজ্ঞতা আছে নাকি? না স্যার, কেউ দিয়েছেন? করোনা খাইয়া দিছে। আচ্ছা, না দেই নাই। আচ্ছা, আইএলটিএস যদি যারা দেন তারা হচ্ছে মানে আর যারা দিবেন মানে দিতে যাচ্ছেন, তো আইএলটিএস দিতে গেলে দেখবেন যে আপনাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে 4টা পার্ট থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। হ্যাঁ, তো লিসেনিং আমরা হচ্ছে সবচেয়ে বড় কথা কি, আমরা ইংলিশে দুর্বল হওয়ার প্রধান কারণ কি জানেন? আমাদের হচ্ছে লিসেনিং পাওয়ারটা অনেক কম, আমরা শুনিই না। একটু ইংলিশ দেখলেই মনে করেন ওইটার ধারে কাছে যাইতে চাই না, বাংলা চলে যাই। একটা টিউটোরিয়াল দেখবো, যদি খালি দেখছি ইংলিশ, মাশাআল্লাহ ওরে 10 হাত দূরেতে সালাম দিয়ে বাংলাটাই চলে যায়। কিন্তু আসলে কি, বাংলায় যে রিসোর্সগুলো এটা খুবই লিমিটেড। আর যারা ওই লেভেলের প্রো, মানে যারা ওই লেভেলের এক্সপার্ট, তারা আসলে কেউ টিউটোরিয়াল বানায় না, বানাইতে চায় না। বুঝতে পারছেন? মানে যারা ওই লেভেলের কাজ করে। কারণ দেখেন, একটা টিউটোরিয়াল বানাইতে যাই বলেন না বলেন, একটা টিউটোরিয়াল বানাইতে কিন্তু যথেষ্ট সময় লাগে, মানে যথেষ্ট সময় লাগে। এই যে ধরেন আপনাদের ভিডিওটাই আমি যদি এটা খালি কাটছাট করে দিতে যাই, তাই মনে করেন আমার 3-4 ঘন্টা সময় চলে যাবে। আমি তো জাস্ট দিয়ে আপলোড দিই, কিন্তু এটা যদি খালি একটু সুন্দর করে গুছাইতে যাই, তাই মনে করেন আমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। মানে ভিডিও করতে স্যার যে পরিমাণ সময় লাগে, তার সাথে এডিটিং অপশনে গেলে স্যার ওর চেয়ে অনেক বেশি সময় লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর যখন আপনি প্রফেশনাল ভিডিও বানাবেন, হ্যাঁ, যখন আপনি প্রফেশনাল ভিডিও বানাবেন, দেখেন আপনার সাউন্ড কোয়ালিটি অবশ্যই অবশ্যই সুন্দর হতে হবে। যেন তেন সাউন্ড দিলে কিন্তু মানুষ সাউন্ডে যদি বিরক্ত হয়, তাহলে কিন্তু সে শুনবে না আপনার ভিডিও, তাই না? তারপরে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিও এইচডি মোডের হইতে হবে। কেমন আর কেউ ওই যে একদম কোনো মতো ভিডিও দেখলাম, ওই ভিডিও কেউ আর দেখতে চায় না, তাই না? তারপরে হচ্ছে আপনার ভিডিওর যে থাম্বনেল, সেটাও অনেক সুন্দর হইতে হবে। মানে আরো আমরা দেখবো প্র্যাকটিক্যাল পার্টে যায়, এই জিনিসগুলো দেখবো। তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ওই যারা হচ্ছে আমরা বুঝি নাই, যে দেখেন আমরা এটা কি ইংলিশ একটা মুভি না? হ্যারি পটারের নাম কি সবাই শুনছেন? মুভি দেখছেন? এটা দেখছি, সবকটা সিরিজ দেখছেন নাকি? ভাই আমরা যে থাম্বনেলটা দিব, এটা কি মানে ইংলিশে ভালো হবে নাকি বাংলায় দিলে আপনার ভালো? কন্টেন্ট ডিপেন্ড অন ইওর কন্টেন্ট, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে। হ্যালো, হ্যারি পটার মুভি সবকটা সিরিজ দেখছেন নাকি সবাই? সবগুলো দেখে দিই স্যার। আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ল্ডের কিন্তু সেই লেভেলে একটা জনপ্রিয়, মানে ইউকের আছে সেই লেভেলে জনপ্রিয় একটা ইয়ে। এর নাম কি কোন বলেন তো, এই যে মোটাডার নামটা মনে নাই ভাই, খালি হ্যারি পটারের নামই মনে আছে। সবাই খেলে এরই চিনি না। ডাম্বেল কি জানো, ডাম্বেল কি নাম জানো একটা গেছে। আচ্ছা, তো এই জায়গায় আছে দেখেন, এই জায়গায় কথাগুলো বলতেছে, দাঁড়ান একটু টাইমে দিন। আচ্ছা, আমরা এই জায়গায় সিসি দিলে কি সাবটাইটেল এই জায়গায় উঠে আসবে। সাবটাইটেল আসতেছে না কেন? জার্মান অটো ট্রান্সলেট। আচ্ছা, আমরা এই যে দেখেন অটো ট্রান্সলেট অপশন আছে, যেটা সরি কই চলে গেল। আমরা বাংলা যদি দিই, দেখেন ওই যে আসতেছে। স্যার এটা কি বাংলায় কথা বলবে তাহলে? এখন কথা বলবো না, লেখা বলবো। কথা বাংলায় না, বাট আপনি ওই কথাটা জাস্ট বাংলা হয়ে যাবে। সে বলতেছে ইংলিশে, কিন্তু সেটা বাংলা হয়ে যাবে। কিন্তু কথা কি, এটা কিন্তু 100% অ্যাকুরেট হবে না।
যে বুঝতে পারছি। দেখছেন? তা আপনাদের বুঝতে কি অনেক সুবিধা হবে না? ধরেন এটা কিন্তু অ্যাকুরেট হবে না, বাট মানে সেন্সটা বোঝা যাবে স্যার। স্যার স্যার ট্রান্সলেট করলেন যে কোন থেকে কোন অপশন থেকে বের করলেন? 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কোন জায়গা থেকে অ্যাড করলাম, এই তো। হ্যালো জি স্যার শুনতেছি। আপনারা কি দেখেন নাই আমি কোথা থেকে অ্যাড করছি? স্যার আবার একটু দেখা দেন। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ধরেন নরমাল একটা, সবাই কি পারবেন? জি স্যার পারবো স্যার। জি আমি কি দেখায় দিব? আচ্ছা আপনাদের মধ্যে থেকে একজন দেখান, সেটা মনে হয় বেটার হয়। জি আমি তাহলে দেখাই। আচ্ছা ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? 1 মিনিট। জি দেখা যাচ্ছে। স্যার আপনার স্ক্রিন অফ করতে হবে। আচ্ছা 1 মিনিট, আমার স্ক্রিন অফ করে দিচ্ছি। জি এখন শেয়ার করেন। আমরা যে ইউটিউবে গেলাম, সেটা কিরে আমার তো মাইক্রোফোন আপনার পাশে মনে হয় কেউ হ্যাঁ এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে। ঠিক আছে মানে ধর এই যে হ্যারি পটার উইথ সাবটাইটেলস এটাই দিলাম, মানে এটা দিয়ে দিলাম। এগুলা না দেখুন ভাই। স্যার যে ট্রান্সলেট করলো মানে ইংলিশ বাংলা বাংলা নিয়ে হ্যাঁ ওইটাই সব ওইটা সব। আচ্ছা একটু সার্চ দেন। এটা তো মানে সার্চ দিলাম, এই যে দেওয়ার পরে এখানে ধরো এটাতে গেলাম, আর যেটা আসছে ওনার পাশের কেউ মাইক্রোফোন অন করে থাকলে অফ করে দেন। আচ্ছা এই যে এখানে যাওয়ার পরে এই যে সিসি এখানে কিন্তু এই যে লেখাই আছে, মানে শুধু এইখানে না যে কোনো ভিডিওতে সিসি যদি থাকে, এখন প্রায় বেশিরভাগ ভিডিওতে সিসি থাকে। সিসি মানে হচ্ছে সাবটাইটেলস। এখানে মানে সাবটাইটেলস তুমি এখানে সিসি দিলে অটোমেটিক সাবটাইটেল গুলো আসবে। যেমন এই যে অলরেডি আইসা পড়ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে দেখে এখানে মিউজিক লেখাটা আসছে। এই যে এটা কিন্তু কোনো কথা হইতেছে না, মিউজিক হইতেছে, এটার জন্য মিউজিক আসছে। কি রে কার মাইক্রোফোন অন করা? আচ্ছা আপনি ইয়াটা দেখেন একটু, এরপরে ওই যে ইংলিশ থেকে বাংলা কিভাবে হবে এটা দেখে দেন। তারপরে এই যে সিসি আমরা দিলাম, সিসি দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আসবে কিছু, ধরেন সিসি নাই এখানে কিন্তু কিছু আসতেছে না। এই সিসিটা আমরা দিলাম, দেওয়ার পরে এই যে লেখা এই যে এখানে আসছে। তারপরে যে ইয়াতে গেলাম, সেটিংসে গেলাম, সেটিংসে যে আসে এই যে সাবটাইটেল সিসি 1 ইংলিশ অটো জেনারেট, মানে এটা ডিফল্ট ইংলিশে আছে। এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই যে অটো ট্রান্সলেট, এটা বোধহয় অপশন নাই সম্ভবত। এটাতে নাই। হ্যাঁ এটাতে নাই। আচ্ছা কিছু ভিডিও আছে আবার কিছুতে থাকে না। এখন ওই যে এখানে গেলে সব বের হবে না সব অপশন। হ্যাঁ এখানে গেলে তারপরে ওই যে বাংলা বা মানে অনেক দেশের ওইখানে সাবটাইটেল অ্যাড করা যায়। স্যার এটা বুঝতে পারছি, ওখানে যা এটা দেখতে পারবো কোনটাতে আছে কোনটাতে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে লিখুন অফ করে দেন। আচ্ছা তো আমরা হচ্ছে তাহলে ভিডিও যে আমরা মানে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে তাহলে আমাদের প্রথম থেকে মোটামুটি কয়েকটা জিনিস দেখলাম, সেটা কি কি জিনিস ম্যান্ডেটরি বা আমরা মানবো
মানে আমরা একটু পরে তো ধরেন প্র্যাকটিক্যাল দেখবো, তখন এই জিনিসগুলো লাগবে। আমরা কি কি জিনিস দেখবো তাহলে ভিডিও আপ করার ক্ষেত্রে? আমাদের কিওয়ার্ড দেখা লাগবে, থাম্বনেল দেখা লাগবে, তারপর ভিডিও কোয়ালিটি দেখা লাগবে, এগুলোই। তারপরে হচ্ছে আরো কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের টাইটেলে হচ্ছে আমরা কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? আমাদের ক্লাস কয়টায় শুরু হবে কেউ বলতে পারবেন? কেউ আছেন লাইনে? 12টায় শুরু হবে। 12টা তো বাজে। একটু ওয়েট করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সবাই আসছেন? জি সবাই কি আসছেন নাকি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসছি তো, আজকে যে ঠান্ডা পড়ছে এখানে। তুমি তো বাসায় না রিয়া? হ্যাঁ বাসায়, কিন্তু যে ঠান্ডা মরে যেতেছি তো ঠান্ডায়। ঠান্ডা লাগছে। আচ্ছা 12 জন, আর সবাই কই? জয়েন হইতাছে, একটু সময় লাগবে। এগুলো নেই না মা, রাখো। আচ্ছা রাখো, না এটা না, না এটা নেয় না, একটু পরে নিও, একটু পরে নিও। এটা না, এটা না, এটা নেই না। ল্যাবে সবাই জয়েন হতে পারছি আমরা? ভাই একটু টাইম লাগতেছে। কেন, ল্যাবে কি হলো আবার? স্যার এই জন্য আগুন লাগছে স্যার।
ল্যাবে কি হয়েছে? স্যার একটু স্যার নেট একটু সমস্যা স্যার, ঠিক হয়ে গেছে এখন, এই যে সবাই জয়েন হইতেছে স্যার। আচ্ছা একটু হন, আমরা কারেন্টে স্যার একটু প্রবলেম করছিল আমরা স্যার। ক্লাস শুরু করব। এক শয়তানে কারেন্ট সারি করে দিছিল স্যার, কারেন্ট লাইন খুলে দিছিল, পরে আমি লাগাই দিছি। জি ল্যাবে কানেক্ট হতে পারছেন নাকি? শুরু করতে পারি আমরা? জি স্যার হয়েছে স্যার। আচ্ছা, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন দেখব হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। তো আমার হচ্ছে একজন হেল্প দরকার, কারণ আমার আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করা, তো আমি হচ্ছে নতুন করে ক্রিয়েট করে দেখাতে পারতেছি না। কে লাইভে থাকবেন, মানে নেট কানেকশন কন্টিনিউয়াস আছে তার? আমার আছে। আচ্ছা তাহলে আপনি একটু লাইভে আসেন কষ্ট করে। স্যার জি আমি মানে চ্যানেলটা ক্রিয়েটের আগে স্যার এক মিনিট একটা কথা ছিল কি, যদি এই বিষয়টা আমাদের ক্লিয়ার করে দিতেন, বিশেষ করে নেম সিলেকশনটা, এটা একটা বিশাল একটা কনফিউশনের বিষয়, যেহেতু আমরা অনেকে এই জায়গায় নতুন, অনেকে এই বিষয়টা জানি না। আর আমি অনেক দিন ধরেই স্যার এর কাজ করতেছি, বাট আমি সঠিক টপিক সিলেক্ট করে ওই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করা যাবে এই বিষয়টা মানে যথেষ্ট কনফিউশন। এই জন্য একবার আগালে আবার তিনবারই স্যার পিছিয়ে যাই বিভিন্ন বিষয় নিয়ে আর কি, জন্য বেশি কাটাকাটি করি। এটা একটু যে ক্লিয়ার করে দিতেন। আচ্ছা একটা মিনিট। আচ্ছা আমি স্যার এক মিনিট স্ক্রিনটা শেয়ার করি, তারপর স্টপ করে দেবো। এটা দিয়ে একটু বোঝাই দিলে সবার আইডিয়াটা একটু মানে স্পষ্ট হবে আমার ধারণা আর কি। ঠিক আছে করেন। স্যার স্ক্রিন দেখা যায়? জি। আচ্ছা আমার আগের যে ইউটিউব চ্যানেল ছিল সেই নামটা আমি পরিবর্তন করছি। আপনি সেদিনকে বলছিলেন যে বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন যে কোনো মানে একই নাম যেন সব জায়গায় থাকে। তো এখন আমার প্রশ্ন হলো স্যার, আমি দিচ্ছি যেমন জয়নুল আবেদিন .online, যেন পরবর্তীতে আমি ডোমেইন হোস্টিং এর কেনার আমার ইচ্ছা আছে, আমি কিনবো চিরি হয়তোবা। এখন এই চ্যানেলটাতে স্যার আমি কি ধরনের ভিডিও আপলোড করতে পারবো, যেহেতু এটা কোনো স্পেসিফিক ভাবে আমি দেই নেই, যে অনলাইনে কি যে কোনো ধরনের ভিডিও তো আমি মনে হয় যে আপলোড করা যাবে, টিউটোরিয়াল জাতীয় বা হ্যাঁ পারবেন আপনি। হ্যাঁ অবশ্যই পারবেন, এটা তো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। তো পার্সোনাল আপনার হচ্ছে এইটার মধ্যে আপনি যত আপনার হচ্ছে সার্ভিস আছে আপনি এগুলো প্রমোট করতে পারবেন, প্রমোট করা যাবে। আচ্ছা এই জন্যই, কারণ যারা নতুন চ্যানেলটা ক্রিয়েট করে বিশেষ করে
এই বিষয়টা আমি তাদের উদ্দেশ্যে আর কি বলতেছি যে 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 বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাই এটা যেন প্রথম ঠিক থাকে, তার পরবর্তীতে আমার চ্যানেল খুলে দেখা যায় কি তোর মনটা একটু ভাঙা যায়। কিছুদিন কাজ করলাম, পরবর্তীতে দেখা গেল যে যখন ভিডিও বেশি করে রিসার্চ করবো তখন মনে যাচ্ছে যে আমার নামটা তো আসলে এই রিলেটেড না, তাহলে এই ভিডিওটা দিলে পরবর্তীতে কি হবে। মানে অনেক সময় আমার ব্যক্তিগত ভাবে এই হেজিটেশনটা অনেক সময় হয়েছে স্যার, এই জন্যই যখন বিষয়টা সবার সাথে একটু শেয়ার করে নিলাম যে যারা নামটা ক্রিয়েট করবে আগে একটা সুন্দর নাম যেন সবারই থাকে আর কি, ভালো থাকে। হ্যাঁ স্যার, এটাতে আমারটাতে আমি স্যার যে কোনো দিন করতে পারবো আর কি, ঠিক না? হ্যাঁ অবশ্যই করবেন। যেন যে আমি এতে ফেসবুকে স্যার কি করছি, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট আমরা দেখব, একটু পরে সবগুলো দেখব প্রসেস। আপনি কি প্লেলিস্ট করে করেন? আমি স্যার করি বলতে আমার এগুলি জানা আছে স্যার কাজগুলি। আমি ওই যে বললাম স্যার নামটা চয়েসের জন্য অনেক কিছু জন করতে পারি নাই আর কি, আমি একটু শিওর হয়ে নিলাম এই জন্যই। এই জন্য আমার ব্যক্তিগত নামটা ইউজ করতেছি, ব্যক্তিগত নামটা ব্র্যান্ডিং করবো যে কোনো পারপাস যেন আমি ইউজ করতে পারি। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমি কি স্টপ করে দিই স্যার? আমার কথা আসলে এই পর্যন্ত ছিল আর কি। হ্যাঁ স্যার, এখানে যে কথাটা জয়নাল প্রথম বললো যে স্যার আসলে পরে যেটা দেখালো সেটা তো হচ্ছে ওর পার্সোনাল অ্যাকাউন্টটা কিভাবে করবে সেটা জানার জন্য। সবার উদ্দেশ্যে করে যেটা স্যার যে কি ধরনের নামগুলো চ্যানেলের হলে মানে বেটার হয় স্যার, এটা মানে আপনার হচ্ছে যেমন আপনি যদি টেকনোলজি নিয়ে কিছু একটা করতে চান, হ্যাঁ, তো টেকনোলজি রিলেটেড কোনো কিওয়ার্ড দিলে অবশ্যই কি বেটার হয় না, যে জয়নাল সাপোজ জিহাদি, মানে এখন আসলে কিভাবে বলবো, মানে পুরাই মনে করেন আপনার নিশটার সাথে যাতে একটু রিলিভেন্সি থাকে। হ্যাঁ, আপনি দিলেন হচ্ছে ফ্যাশন ডিজাইন একটা চ্যানেল, ফ্যাশন ডিজাইন লিখে একটা চ্যানেল ওপেন করলেন, প্রোডাক্ট মানে রিভিউ দিচ্ছেন হচ্ছে মোবাইলের, তো জিনিসটা তো যায় না এটার সাথে। না না সেটা না, তো মোটামুটি যেহেতু স্যার আমরা ডিজিটাল রিলেভেন্ট থাকে। হ্যাঁ, যেহেতু স্যার আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে স্যার কোর্স করতেছি বা এই রিলেটেড কাজ করবো, সেক্ষেত্রে কি ধরনের নামগুলো হলে স্যার সুবিধা হয় আর কি, মানে এটা একটু স্যার দুই একটা যদি সাজেস্ট নাম থাকতো তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারতাম এটার জন্য। এখানে তো এই যে অনলাইন যেহেতু ইউজ করছি স্যার, এটা তো ইউজ করা যাবে তাই না স্যার? কারণ অনলাইন তো একটা কিওয়ার্ড তো একটা। হ্যাঁ যাবে, তো আমরা দিতে পারি ধরেন হচ্ছে এসইও সার্ভিস এজেন্সি বা এসইও সার্ভিস প্রোভাইডার, তারপর হচ্ছে বা মানে এই টাইপের কিছু একটা দিতে পারি, অনলাইন মার্কেটার, ব্র্যাকেট আপনার নাম দিয়ে জিহাদি। যেমন স্যার আমার একটা এই পেজ খুলছিলাম যে সোশ্যাল মিডিয়া সার্ভিস ডট অনলাইন। হ্যাঁ এটা করতে পারেন, এটাও দিতে পারেন। এটারে কি স্যার সংক্ষেপে নিয়ে আসা যায় যে প্রত্যেকটা নামের এই প্রথম অক্ষরটাকে যে নিয়ে তারপর ডট অনলাইন দেওয়া যায় নাকি স্যার? যায়, কিন্তু ব্রড নামটা কিওয়ার্ড নামটা রাখা উচিত, কারণ হচ্ছে গুগলে তো ইয়াতে তো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তাই না? তার মানে সোশ্যাল মিডিয়া সার্ভিস ডট অনলাইন স্যার এই নামটা দেওয়া যায় না? আমি এটা চেক করে দেখছি স্যার, এটা ওই ডোমেইন নেম अवेलेबल আছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাকিব আপনার তো চ্যানেল ওপেন করা আছে দেখতেছি। ওটা তো আমার নাম দিয়ে ওপেন করা হয়, ওটা তার আমি কিছু জানি না, ওটা কি করা আমি কিছু জানি না। আপনি তো এই যে চ্যানেল ওপেন করে রাখছিলেন, অন্য একটা জিমেইল ওপেন করেন তো, যে জিমেইলে চ্যানেল ওপেন করেন নাই, কারণ ওপেন করা তো অনেকেই বুঝবে না ভাই। তাহলে আমার ওরকম জিমেইল আপাতত নাই। আচ্ছা, অন্য কার আছে যে ইউটিউব অ্যাকাউন্ট ওপেনই করেন নাই কখনো? জিমেইল আমার কয়েকটা আছে, আমি একটা দিয়ে তো লিখুন একটা দেখুন তো। স্যার আমারটা করা নেই। আচ্ছা তাহলে করেন, যে কোনো একজন যারটা করে নাই সে করেন। স্যার কি করতে হবে স্যার? জিমেইলটাই ঢোকেন প্রথমে। স্ক্রিন শেয়ার করব? জি করেন। ওয়েলকাম টু লিখুন। অনেক জিমেইল তো আপনার।
আচ্ছা ইসে ক্লিক করেন ওই ইয়া বাটনটায়। ওই যে কি বলে ফোটা ফোটার মতো একটু ইয়া আছে না যে গুগল ড্রাইভ ট্যাব তার পাশেটা, হ্যাঁ ইউটিউবে যান। ইউটিউব অপশনটা কই? মোর দেন তো, মোর অপশনে ক্লিক করেন। ওয়েট এর মধ্যে আছে এই যে ইউটিউব। আপনি ট্যাব বাকিগুলো ক্লোজ করে দেন, এতগুলো তো দরকার নেই। ইউটিউব টিভি না তো, ইউটিউব টিভি না, লিখুন ইউটিউব টিভি না, ইউটিউবে ঢোকেন, ইউটিউবে ব্যাক দে। আচ্ছা ট্যাবগুলো ক্লোজ করে দেন, অনেক ট্যাব হয়ে গেছে তো। ফোন থেকে তো আসলে ইজিলি হয়ে যায়। ইওর চ্যানেলে যান, ইওর চ্যানেল লেখাটা ক্লিক করেন। আচ্ছা ও যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলতে চাইলে সবার একটা করে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো জিমেল অ্যাকাউন্ট কি সবার আছে? জি স্যার আছে। বাকি সবার আছে স্যার। জি বললাম যে জিমেইল আর ইমেইল তো সেম জিনিস। হ্যাঁ না না, জিমেইল আর ইমেল সেম জিনিস না তো স্যার। জিমেইল অ্যাকাউন্ট তো আছে, জিমেইল দিয়ে তো ইমেইল করি স্যার। ইমেল করেন, ইমেল তো আর অনেক ভাবেই করা যায়। ও স্যার এটা জানি না, তবে ইয়াহু মেইল আছে, তারপর হচ্ছে আপনার ইয়া মেইল, মাইক্রোসফটের মেইল আছে, লাইভ, আরো অনেক মেইলই তো আছে। জি স্যার। এই জিনিসটা মানে কেউ কোশ্চেন করলে কিন্তু আবার ভুলে যায় না, বলে দিন না জিমেইল আর ইমেইল এক জিনিস। কই আপনি স্ক্রিন কই গেল? লিখন স্ক্রিন কই গেল? না লিখন ওই যে করতেছে, মানে লগইন করতেছে মনে কোন একটা অ্যাকাউন্ট। ওটা লগইন ও আমার হয় যে সাইন আউট করে দিছি তো ওইখান থেকে বের হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, একটু জয়েন করেন। কারণ আমি নতুন থেকে দেখাইতে যাচ্ছি তো এইজন্য একটা নতুন অ্যাকাউন্ট দেখালে বেটার হবে, তাহলে অনেকেই বুঝবে না। স্যার ইউটিউব অ্যাকাউন্ট খোলা দেখাবেন? জি খোলা থেকে শুরু করে একদম কাস্টমাইজ পর্যন্ত। স্যার নতুন কোন একটা অ্যাকাউন্ট মানে ই করেন স্যার, এমন না যে কারো খোলা আছে। আমি সেটাই করতে যাচ্ছি। আমার তো আমি দেখলাম আমারগুলো খোলা, এইজন্য হচ্ছে আমি অন্য কারো নিচ্ছি যার খোলা নেই। স্যার আমাদের খাতাটা কি করব, ওপেন করব? আপনার কি ওপেন করেন? লিখন কি করতেছেন নালে কি রিয়ারটা দেখবো আমরা? আমি করতেছি। আচ্ছা রিয়া যদি দেখাইতে চাই দেখাক। না আমার এখানে একটু সাউন্ড হইতাছে, ঠিক আছে? আচ্ছা তাহলে লিখনেরটাই করেন। হ্যাঁ লিখনেরটা ওপেন করেন। স্যার ফার্স্ট থেকে করবা নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ তাহলে আমি দেখতে পাবো। জি জি আমি করতেছি। তাই তুমি নিজে নিজে একা করে ফেলে তো লাভ নাই, ফার্স্ট থেকে দেখাইলে আমরা করতে পারবো। আমি তো জানি না। ফার্স্টের থেকে দেখাবো, ফার্স্টের থেকে দেখাবো রে ভাই। দাঁড়ান এই জাস্ট খালি ইয়া করতেছে, তার অ্যাকাউন্টটা ইয়া করতে লগইন করতেছে, একটু দাঁড়ান। লগইন করতেছে। যে লেখন হয়েছে আপনার?
জি আমি যে সাইন ইন করলাম একটাই স্ক্রিন শেয়ার করতেছি। ওকে আচ্ছা ভাইয়া আমি এই যে একটা গেস্টই ওপেন করে নেই নাকি, মানে একটা ক্রোম সাব ক্রোম ওপেন করে নেই তাহলে ইজি হবে। কেন এইখান থেকে তো সাইন আউট হচ্ছে না, মানে সাইন আউট হয়ে যে আমি নতুনই করব ওটা মানে নিতেছে না। আচ্ছা করেন। আচ্ছা এইটাতে অনেকের মনে হয় যে ইটাও শিখা হয়ে যাবে, মানে সাব ক্রোম যে খুলে কিভাবে। আচ্ছা দেখান। আচ্ছা এখানে যে আমাদের যে চিহ্নটা আছে এই চিহ্নতে যেতে হবে, মানে ছবি নিজের প্রোফাইলে এখানে যাওয়ার পরে এই যে অ্যাড লেখা আছে, এটা যাওয়ার পরে মানে ক্রোম দুইটা হয়ে যাবে, ক্রোম যদি কেউ আলাদাই করতে ইউজ করতে চায় ওটা পারবে, মানে এটা ওপেন হয়ে গেছে। এখন এটা মানে ইমেল দিয়ে সাইন ইন করতে হবে না। আচ্ছা হয়েছে আর কি, এখন আমি ইউটিউবে ঢুকবো। নেট কি স্লো নাকি অনেক? হ্যাঁ আজকে স্লো, আজকে বলতে প্রত্যেক দিনই স্লো। জি যা আসলো। আচ্ছা এরপর হচ্ছে ওই ইয়া বাটনটা ক্লিক করেন, আপনার ওই যে নামের উপর ক্লিক, ইমেজটার উপর ক্লিক করেন, তারপর হচ্ছে ক্রিয়েট চ্যানেল। এই জায়গায় দেখছেন ক্রিয়েট চ্যানেল একটা লেখা অপশন আছে, যারা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন তাদের কিন্তু এই অপশনটা থাকে না, যেমন যে ইয়া সাকিবের ছিল না, তাই না সাকিব, খেয়াল করছেন? জি ভাই খেয়াল করছি না আমার কাছে। হ্যাঁ তো এইটা হচ্ছে যাদের কোনো অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করেন নাই শুধুমাত্র তারাই এই অপশনটা দেখতে পারবেন। হ্যাঁ আমি কি ক্রিয়েট চ্যানেল দিব? জি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন। গেট স্টার্ট। আচ্ছা এই জায়গা কি বলছে দেখেন তো, ইউজ ইওর নেম, ইউজ এ কাস্টম নেম। তো আমরা কি করতে চাচ্ছি, কাস্টম নেম ইউজ করতে চাচ্ছি না? অবশ্যই। তাহলে কাস্টম নেম দেই, ক্লিক করি। আচ্ছা চ্যানেলের নামটা হচ্ছে কি দিতে যাচ্ছি আমরা, এই জায়গায় একটু কথা বলি, সেটা হচ্ছে চ্যানেলের নামটা অবশ্যই কি প্রফেশনাল টাইপের হইতে হবে, হযবরুল্লাহ কোনো নাম না দিওটাই বেটার। বুঝতে পারছি? এটা কি ঠিক আছে? এর মানে কি এসআইটি টেক জোন, এসএলটি টেক জোন বলতে হ্যাঁ দিতে পারেন, এটা আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন দিতে পারেন। তাহলে আমরা যদি দেখি বড় বড় হচ্ছে যদি কয়েকটা মানে বড় বড় যদি কয়েকটা ইউটিউব চ্যানেল দেখি,
তাহলে কি দেখতে পারি যে ওরা হচ্ছে কি করতেছে, ওদের যে ব্র্যান্ড নেম সেইগুলোই কিন্তু ইউজ করতেছে, ওরা পার্সোনাল নামটা ইউজ করতেছে না। আমরা যদি ধরেন বসুন্ধরা যাই দেখি তাহলে বসুন্ধরা, যদি আমরা মনে করেন যমুনা টিভি দেখি তাহলে যমুনা টিভি, ডিবিসি দেখলে ডিবিসি, তো প্রত্যেকটা কি তাদের ব্র্যান্ড নেম ইউজ করতেছে না? যদি বড় কোনো ব্র্যান্ড কোম্পানি হয় তাহলে আমরা কি ইউজ করব বলেন তো? হ্যালো, জি 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 ভাই, আমরা অবশ্যই কি আমাদের ব্র্যান্ড নেমটা ইউজ করব যদি আমাদের প্রোডাক্ট বা ব্র্যান্ড থেকে থাকে ওই নামে আগে থেকেই। হ্যাঁ, আচ্ছা জি জি। দেন হচ্ছে আচ্ছা, এখন আমরা মানে এই ডিজিটাল মার্কেটিং বা এইটি নিয়ে কাজ টাজ করব, কি নিয়ে মানে দিলে ভালো হয় আমাদের জন্য? মানে আমরা ধরেন এই রিলেটেড ভিডিও টিডিও বা এই রিলেটেড কিছু পোস্ট দিব, ধরেন ডিজিটাল সার্ভিস হেল্প সেন্টার বা ডিজিটাল কি দেওয়া যায়, আসলে হুট করে নাম তো মাথা থেকে আসে না। এটা নিয়ে আসলে একটু গবেষণার বিষয়, যে কোনো একটা নাম হুট করে দিলেই তো আর চলে না। জি স্যার, এই কথাটাই কিন্তু আমি বলছি স্যার, কারণ অনেকে ক্রিয়েট করে আপনাদের সমস্যাটা পড়ে স্যার। কেন নাম তো চেঞ্জ করা যায় না? নাম তো চেঞ্জ করা যায় ইউটিউবের, করা যায়, নাম চেঞ্জ করা যায় স্যার, কিন্তু প্রথম থেকে যদি চয়েসটা ঠিক থাকে তাহলে হচ্ছে কি, এটা তো এক্সাম্পল দেখতেছি, বাট নাম চেঞ্জ করা, নাম জিনিসটা চুজ করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, মানে হুট করে আসলে মাথা থেকে কিন্তু চাইলেই আসে না জিনিসটা। জি, একটু টাইম লাগে আর কি, তাই না? হুট করে আমি বললাম আর চলে আসে না, এটা কি রিসার্চের একটু ব্যাপার আছে। আর যেহেতু স্যার প্রফেশনাল লেভেলে আমরা কাজ করতে চাইতেছি, যেহেতু পরবর্তীতে গুগল থেকে আপনার এসইও করে র‍্যাঙ্কিং এ নিতে চাইলেও তো স্যার নামটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো ফেসবুক নামের মধ্যে কিওয়ার্ডটা যখন থাকবে তখন হচ্ছে আপনার র‍্যাঙ্ক পাইতে অনেক সাহায্য হবে। জি, আবার দেখা গেল ফেসবুক একটা করলাম, লিংকডইনে একটা, আবার দেখা গেল স্যার ইউটিউবে আর একটা। এটা অবশ্যই একটা করতে হবে, যে কোনো একটা। এইজন্য প্রথমেই স্যার এই কথাটা বলছি যে অনেকেই তো তাহলে ভাইয়া মানে নাম তো চেঞ্জও করা যাবে, তাই না? হ্যাঁ যাবে, তবে যখনই আপনি, এখন তো ধরেন এক্সাম্পলের জন্য আমরা করতেছি, হ্যাঁ, কিন্তু যখন ব্র্যান্ড নাম করবেন, মানে ব্র্যান্ড বলতে যখন নিজের কোম্পানি বা কিছু একটা প্রমোশনের জন্য করবেন, তখন কিন্তু অবশ্যই হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা যেন অবশ্যই মানে একটা নাম হয় সব জায়গায়। হ্যাঁ, জি ভাই, আরেকটা কথা ছিল আমার। জি বলেন। আমরা ইউটিউব কি ওই যে ইয়ের মতো, এর মতো কোনো সিস্টেম আছে যে অনেকে এটাকে করতে পারবে, অপারেট করতে পারবে? যেমন বুঝি নাই। না, যেমন আমরা পেজে দেখছি, যেমন অ্যাডমিন থাকে, কিসে একটা পেজ অ্যাডমিন রোল দিয়ে দিলে সবাই এটাকে অপারেট করতে পারে, এমন কি ইউটিউবে আছে যে হ্যাঁ আছে, সবাই অপারেট করতে পারবে? আছে, ওইটা অপশনটা আছে নাকি একজন? ইউটিউব অপশন আছে। ওকে ওকে। স্যার আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে স্যার? আমার পার্সোনালি আমি নাই, আমি ইউটিউব নিয়ে আসলে কাজ করি না। আমার ম্যাক্সিমাম হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট আর হচ্ছে ব্লগিং নিয়ে কাজ। ওগুলোর নাম কি স্যার? আজ একদিন দেখাবো। তো মেইন সমস্যা হচ্ছে কি, নাম স্যার ওই নামগুলোকে আইডিয়া পেতাম, সেটা বললাম যে আপনার চ্যানেলগুলোর নাম কি স্যার? না, একটু বলতে কি একটু সমস্যা আছে, বলতে কি ধরেন বাংলাদেশ আইপি থেকে যখন ওই বারবার ঢুকতে থাকবে একটা দুইটা আইপি থেকে, এমন আছে আমার অ্যাডসেন্স প্লাস ইয়া ব্যান করে দিতে পারে, বুঝছেন? এইজন্য আসলে আমি শেয়ার করি না, খুব রেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই আর কি। তো এখন হচ্ছে আর যেটা হচ্ছে বলতেছিলাম সেটা হচ্ছে কি যেন বলতেছিলাম, কি যেন একটা কথা বলতে গেলাম। আচ্ছা, আমরা ইয়া অ্যাকাউন্টটা ওপেন করি, ইয়া লিখো যান, পরে মনে পড়লে বলবো। জি জি। আচ্ছা, আপাতত এটা দিয়ে করলাম আর জি করেন। নাম দেওয়ার পরে এখানেই দিব আর কি, টিক চিহ্ন দেব, দেওয়ার পর ক্রিয়েট দিব। লিখুন, ইয়া আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন বলুন। হ্যাঁ, তারপরে মানে ক্রিয়েট দিব। এই কারই সমস্যা মাইক্রোফোন। জি, ক্রিয়েট দেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে নিন। আচ্ছা, আমি যদি এক নাম্বার দিয়ে ভেরিফাই করি, পরবর্তীতে ওই সেম নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করা যাবে? যাবে, যে গুগলে যায়। জিরো বোধহয় লাগবে না, জিরোটা ইয়ে করে দেন। হ্যাঁ
This phone number has already been used too many times ও for verification. আপনার এই নাম্বার বহুত ইসে ইউজ করে ফেলছেন, তো অন্য কোনো নাম্বার দেন। এই তোমার আচ্ছা আমি দেখি নাম্বার একটা দিতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে কি এ দিয়া লিখনে তো দেখলাম জিমেইল মোটামুটি 10-20টা দেখলাম ওপেন করা, তো এতগুলো ওপেন করার কারণে এই কারণে হচ্ছে ইয়া দিচ্ছে না, অনেক কাজে লাগে, অনেক কাজে। এই কারণে হচ্ছে দিচ্ছে না, বুঝছেন? জি আমার এই নাম্বার দিয়ে অনেকগুলো আসলে জিমেইল এই করা কারণে আছে একটা তো। দুটো হলে দিয়ে দিত ওরা। আর এটা তো ডেসক্রিপশন, মানে চ্যানেল সম্পর্কে দিতে হবে। আচ্ছা প্রথমে হচ্ছে একটু প্রথম থেকে দেখি, আপলোড প্রোফাইল পিকচার। তো এই জায়গায় আমরা প্রোফাইল পিকচার কি দিব? আমাদের সার্ভিস বা ইয়ার রিলেটেড, বুঝতে পারছেন? চেষ্টা করব আমাদের ব্র্যান্ড বা সার্ভিস রিলেটেড প্রোফাইল পিকচারগুলো এই জায়গায় আপলোড করার জন্য। জি পরে যান। আচ্ছা, টেল ভিউয়ার অ্যাবাউট ইউর চ্যানেল। আপনি এই জায়গায় আপনার চ্যানেল সম্পর্কে অ্যাবাউট সেকশনটা লিখতে পারেন। ওই যে আমরা ইয়াতে লিখছিলাম, মনে আছে কি যেন বলে? ফেসবুকে, ফেসবুক, তারপরে হচ্ছে লিংকডইন, লিংকডইনে লিখতাম। তো এটাও কি আমাদের একটা প্রফেশনাল জায়গা না? জি জি, প্রফেশনাল জায়গাটা আমাদের লেখাটাও এরকম আমরা ওই যে প্রফেশনালটার মতো লিখতে চেষ্টা করব। ওইটাই ওইভাবে। জি এখানে ওয়েবসাইট তো এখন আমাদের কোনো নাই, এটা মানে ফিউচারে দিব আর কি। এটা ফেসবুক প্রোফাইল, এটা ফেসবুক, টুইটার দিতে পারেন। ফেসবুক তো পেজ। আচ্ছা এই জায়গা দিলে সুবিধাটা কি বলেন তো? এই জায়গায় দিলে এখান থেকে কেউ ডেসক্রিপশনে গেলে আমার এইখান ঢুকতে পারবে, ল্যান্ডিং পেজে আমার যেতে পারবে। হ্যাঁ সেটাই, যে আমার হচ্ছে ডাইরেক্ট হচ্ছে। আর এই জায়গা হচ্ছে ফেসবুক, টুইটার বা এগুলো দিয়ে দিলে কি, ইনস্টাগ্রাম দিয়ে দিলে আমাদের সুবিধা হচ্ছে আমরা ডাইরেক্ট এই জায়গা থেকে এই জিনিসগুলো শেয়ার করে দিতে পারবো, যেটা আমাদের জন্য। যে এইখানে কি প্রোফাইল আর কি ফেসবুক প্রোফাইলই দিব না, ওই যে বিজনেস সরি পেজেরটা যেটা ক্রিয়েট করছি ওই লিংকটা দিতে পারেন। আচ্ছা এগুলো আমরা পরে সেটআপ করি, আমরা মোটামুটি দেখি। নেক্সটে যাই। সেটআপ লেটার হ্যাঁ একবারে সব করে গেলে ভালো হতো না? স্যার মানে কি সেটআপ লেটার দিয়ে দিব না? আচ্ছা সেটআপ লেটার দিবেন না একবারে করবেন, আপনার প্রোফাইলগুলো লিংকগুলো দিয়ে দিবেন এই জায়গায়। আচ্ছা তাহলে আমি দিয়ে দিই। করুক স্যার, আমরা দেখি। আচ্ছা হ্যাঁ দেন, একটু টাইম লাগুক, দেন এক এক করে দিতে থাকেন, সমস্যা নেই।
সমান না ঠিক আছে, এটা আমার লিংকটা যে এখানে আমি অ্যাড করলাম ঠিকই তো আছে মনে হয় নাকি? ইরো দেখাচ্ছে কোনো? না ইরোর না, ও ডাজন্ট ওয়ার্ক। আচ্ছা আপনার প্রোফাইল তো কাজ করতেছে না। এটা কি আচ্ছা অন্যগুলো দিয়ে দেখেন তো, তারপরে এটা দেখতেছি অন্যগুলো কি। তো ভালো না ভালো ভাই ওই দুইটা নিচে ইয়া লিংকডইনটা একটু ঝামেলা করতেছে। আমি কি লিংকডইন আমার পার্সোনাল প্রোফাইলটা দিয়ে ট্রাই করব? দেখেন তো। এখন তো নিচে মনে হয়, এখন নিচে মনে হয় যে নিচে আমি বুঝছি। আই নিয়েছে একটা আবার এটা নিয়ে আসতে দুইটা হয়ে গেছে লিংক। ওই যে লাস্টে স্ল্যাশ ছিল এটার জন্য নেয় নাই, বুঝতে পারছি। সবগুলাই নিচে, এখন সেভ কন্টিনিউ দিব। এগুলা তো সবাই বুঝতে পারছে নাকি? এতটুকু তো সবাই বুঝছি নাকি? আচ্ছা 7 স্যার বুঝতে পারছি। 7 কন্টিনিউ দিন। আচ্ছা আমাদের চ্যানেলের প্রথম ইন্টারফেসটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল বাটনটা ক্লিক করব। উপরে ক্লিক করেন। লার্ন মোড দিব, বাইরে ক্লিক করেন, এটা দরকার নেই আমাদের। ক্লোজ করে দেন। আচ্ছা বেসিক ইনফরমেশন যান। আচ্ছা এই জায়গায় আমরা ছোট্ট একটা লেখা চাইলে কি লিখে দিতে পারি, তো আমরা আমাদের একটা লেখা লিখে দেই। ছোটখাটো একটা ছোট লেখা লিখে দেন 2-3 লাইনের। এই যে একটু দিতে হবে। হ্যাঁ সবাই কি আমরা একসাথে যেতে পারতেছি? আপাতত এইটুকুই দিলাম। স্যার দেখতেছি তো স্যার। আচ্ছা দেখেন, মানে মোটামুটি গেছি যে পর্যন্ত, তারপরে করতেছি। ঠিক আছে, দেখার পর আমরা দুই একজনের থেকে দেখব আরো। তারপরে হচ্ছে আমরা চাইলে অ্যাড ল্যাঙ্গুয়েজটা দিতে পারি। অ্যাড ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করেন। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা দেন, ধরেন বাংলা দিয়ে দেন। এটা কি ইংলিশ দিব? কোনটা? এই যে ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশন ইংলিশ দিয়ে দিতে পারেন, বাংলা থেকে ইংলিশে কনভার্ট হবে।
এখানে তো আবার চ্যানেল নেম দিতে হবে। আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমরা ধরুন ডান করে দিলাম এই জায়গাটায় ধরুন। আচ্ছা ডান। এরপরে হচ্ছে নিচে আসেন, চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার এই চ্যানেলের হচ্ছে ইউআরএলটা। তো নিচে আছে ফেসবুক লিংক, টুইটার লিংক, আমরা একটু আগে যেগুলো দিলাম। হ্যাঁ, আপনারা চাইলে এই জায়গায় আরো অ্যাড এ লিংক করতে পারেন বা ওই লিংকগুলো ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, স্যার চ্যানেল দিতে পারি। চ্যানেল স্যার এখানে একটা কোশ্চেন, চ্যানেল ইউআরএলটা কি স্যার কাস্টমাইজ করা যায় নাকি? না মনে হয় চ্যানেল ইউআরএল না, সবাই তো মোটামুটি ইয়াটা ইউজ করে। আচ্ছা চ্যানেল ইউআরএল সম্ভবত কাস্টমাইজ করা যায়, আমরা দেখি একটু, দাঁড়ান তো, ইয়া করেন তো চ্যানেল ইউআরএল। এখানে কি কিছু নাম দিব নাকি নাম দিয়ে ট্রাই করব? জি করেন। না হয় না। আচ্ছা না, এই জায়গা থেকে হওয়ার কথাও না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখব। আপনি অ্যাড লিংকে যান, অ্যাড লিংকটা দেখি একটু আমরা। এখানে লিংকডইনের ভিতরে কাস্টম লিংক ইউআরএল যে চাইছে ওইটা কোন লিংক দিব? সরি কোথায়? যেখানে যে ফেসবুক তারপরে টুইটারের লিংক আছে ওইখানে উপরে একটা আরেকটা ইউআরএল আছে, ওটা হচ্ছে লেখা কাস্টম। ওয়েবসাইটে ওয়েবসাইটে আমি ওয়েবসাইট নাই স্যার, তাহলে ওটা কি দিব? ওটা বাদ, ওটা ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক স্যার এইখান থেকে তো মানে যত আমাদের সোশ্যাল মিডিয়া বা আদার্স লিংকিংস আছে এইখান থেকে অ্যাড করতে পারবো আর কি, নাম দিয়া সেটা। আচ্ছা কই গেলেন আপনি? লিংকডইনে গেলাম, আমার লিংকডইনেরটা কি মানে দিতে চাইতেছি। এই যে এখানে লিংকডইন দিয়া মানে নামটা দিতে হবে, টাইটেল দিয়া সেটা এখানে মানে আপনারা চাইলে আর কি আরো লিংক ইউজ করতে পারবেন, এইটাই আর কি, বুঝতে পারছেন? বা এগুলো ডিলিটও করে দিতে পারবেন যদি না চান কোনোটা। হ্যাঁ 5টা করা যায় স্যার সর্বোচ্চ স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে লিংক অন ব্যানার, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এটা কি লিংক অন ব্যানার? এটা মানে আপনি কয়টা লিংক শো করাইতে চাচ্ছেন, তো একটা লিংক নাকি না এইগুলো। আর এরপরে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, আপনার মেইল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। হ্যাঁ, মানে এটা চাইলে পাবলিক দেখতে পারবে। জি দিছি। আচ্ছা আমরা নিচে আসি, আর নাই কিছু। আচ্ছা তাহলে পাবলিশ করে দেই। পাবলিশ বা সেভ বাটন আছে না? পাবলিশ না, শুধু পাবলিশ। আচ্ছা পাবলিশ কেন? আচ্ছা এরপরে আমরা হচ্ছে ইয়াতে যান, লেআউটে যান। আচ্ছা লেআউটে যায় হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, ফিচার ভিডিও, নিচে আসেন, প্লেলিস্ট, বাম পাশে প্লেলিস্ট বাটনটা ক্লিক করেন। বাম পাশে
বা ড্যাশবোর্ডটাই করতে পারেন। ড্যাশবোর্ডটা করেন তো দেখুন। আচ্ছা ড্যাশবোর্ডে এখন আমাদের কিছু নাই, আসবে না। জি ইয়াতে যান, প্লে লিস্টে যান। তো ওই পাশে দেখেন নিউ প্লে লিস্ট একটা লেখা আছে। জি এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় কাজটা কি বলেন তো প্লে লিস্টের? এখানে যে আমরা যেরকম এসডিএফ এর আমরা চ্যানেলগুলোই করতেছি, নালিতাবাড়ি ডিএম1, নকলা ডিএম। কারণ আপনার ধরেন হচ্ছে আপনার একটা চ্যানেল ধরেন ভিডিও বানালেন হচ্ছে 5টা টপিকসের, এসইওর একটা, ডিজিটাল মার্কেটিং একটা, ফেসবুক মার্কেটিং একটা। এখন আপনি যদি সব ভিডিওগুলো এক জায়গায় রাখেন তাহলে জিনিসটা কেমন এলোমেলো হয়ে যায় না? তো আপনি যদি এই প্লে লিস্ট করে দেখেন, ফেসবুক মার্কেটিং এর একটা প্লে লিস্ট করলেন, ইউটিউব মার্কেটিং এর প্লে লিস্ট করলেন, ডিজিটাল মার্কেটিং এর প্লে লিস্ট করলেন, তাহলে ভিডিওগুলো যদি ওই ক্যাটাগরিতে দিয়ে দেন। জি জি বুঝতে পারছি, কিন্তু এখানে একটা কোশ্চেন ছিল, আমরা যে ভিডিওটা আপলোড করব, আপলোড করার পরে কি প্লেলিস্ট সিলেক্ট করতে হবে নাকি ডাইরেক্ট প্লেলিস্ট সিলেক্ট করে তারপর প্লেলিস্ট পরে আপলোড করে? আমরা একটু মানে এখন প্লেলিস্টটা একটু ক্রিয়েট করে ফেলি, 4-5টা 3-4টা প্লেলিস্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা আপলোডে যাব এখনই। আপনার কি এমনি নরমাল কোনো ভিডিও আছে দু একটা একদম ছোটখাটো? নরমাল বলতে যে একটা স্লাইডারই বানাইছিলাম এর জন্য। আচ্ছা ঠিক আছে, ওইটা হলেই হবে। আচ্ছা আমরা এরকম 2-3টা প্লেলিস্ট বানাই ফেলি। আর ওইখানে তো ইউআরএল দিতে পারতাছি না, ওইখানে অলরেডি কি ফেসবুক। আচ্ছা আমরা একটু স্ক্রিন শেয়ার করে পরে দেখি। আর আরেকটা জিনিস আমরা হচ্ছে এই জায়গা ভিজিবিলিটির জায়গায় হচ্ছে পাবলিক একটু ক্লিক করেন তো শুনুন। পাবলিক, প্রাইভেট আর আনলিস্টেড। পাবলিক মানে কি যে সবাই দেখতে পারবে, প্রাইভেট মানে কি, প্রাইভেট মানে হচ্ছে কেউ দেখতে পারবে না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এখন ক্রিয়েট করেন এগুলো, আর 2-3টা ক্রিয়েট করেন। আচ্ছা ভাই এখানে মানে আমরা মানে কি দিব আসলে বুঝতে পারতেছি না, নামটা কি দেওয়া যায়। আচ্ছা আপাতত দেই আর কি, পরে তো প্লেলিস্ট তো ডিলিটও করা যায়। অবশ্যই স্যার। ভাই বুঝতে পারছি, এখান থেকে যত ইচ্ছা করা যাবে আর কি। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা কাজ করব, একটা ভিডিও হচ্ছে আপলোড করি, তাহলে হচ্ছে তখন হচ্ছে আমরা পুরো কাস্টমাইজ করতে পারবো। তো আমরা হচ্ছে ভিডিও আপলোড কোত্থেকে করব বলেন তো? কন্টেন্ট। হ্যাঁ যান, আবার ওই যে ক্রিয়েট অপশন ওই জায়গা থেকেও করতে পারেন, যে থেকেই যায়। হ্যাঁ আপলোড দেন। এটা আমি একটা ওই যে কভার ভিডিও বানাইছিলাম, ওটা আপাতত দেই নাকি? দেন সমস্যা। জি এখানে হ্যাঁ এই জায়গা হচ্ছে আপনি কি দিয়েছিলেন হচ্ছে ফাইল নেম। ফাইল নেমে কি দিয়েছিলেন আপনি? এটা ফাইল নেমে যে ছিল ওই যে আমার ভিডিওর যে নামটা ওটা ছিল। হ্যাঁ তো ফাইল নেম আর টাইটেলটা কি হইতে হবে সব সময় ট্রাই করবেন সেম রাখার জন্য, ঠিক আছে? জি এই যে এখানে হ্যাঁ সেমই আছে। আচ্ছা আর হচ্ছে আপনি কোন কিওয়ার্ডটাতে র‍্যাঙ্ক করাইতে যাচ্ছেন ইউটিউবে? ফেসবুক কভার।
ফেসবুক কভার দিয়ে আপনি ইউটিউবে ফার্স্ট পজিশন আসতে যাচ্ছেন, এই তো? জি জি, মানে এই ভিডিওটারে আমি ফার্স্টে নিয়ে যেতে চাইতেছি। আচ্ছা, এই কাজটা যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে ওই যে ফেসবুক কভার এই কিওয়ার্ডটাকে হচ্ছে আপনার এই টাইটেলের মধ্যে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে ফেসবুক কভার। আর এখন হচ্ছে তারপরে আমরা কি লিখবো? একটা ডেসক্রিপশন লিখবো, মানে বডি কন্টেন্ট। জি, একটা ছোট করে লিখি আমরা। এই জায়গায় কত ওয়ার্ড লেখা যাবে? 5000 ক্যারেক্টার। তো আমরা হচ্ছে মিনিমাম 300 ক্যারেক্টার এই জায়গায় লিখবো। কত? 300 ক্যারেক্টারের মধ্যে কি কি দিতে পারি আমরা? মানে আমরা এখানে এই ভিডিওটা সম্পর্কে কিছু লিখতে পারি। আমরা প্রথমে ভিডিওটা সম্পর্কে ছোট্ট একটা কন্টেন্ট দিব। কন্টেন্টের মধ্যে আমরা এই ফেসবুক কভার কিওয়ার্ডটা আবার ইউজ করব। আর এটা যদি কভার ফেসবুক কভার বাদ দিয়ে কভারের সিনোনিম কি হতে পারে? অন্য কিছু হতে পারে। আমরা চাইলে ফেসবুকের ওই ফেসবুক কভার বাদ দিয়ে সিনোনিমটা ইউজ করব এই জায়গায়। হ্যাঁ, তো এরকম আমরা মানে যত পারি আমরা আমাদের কিওয়ার্ডটাকে অ্যাড করার চেষ্টা করব। সাথে আরেকটা কি করতে পারি? ওয়েবসাইট বা ফেসবুক পেজের লিংক থাকলে সেটা আমরা এই জায়গা দিয়ে দিতে পারি। বুঝতে পারছি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই জায়গা চাইলে কিন্তু ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগ বলতে আমরা দুই একটা ভালো ভালো ট্যাগ এই জায়গায় ইউজ করতে পারি। তো এগুলো এখন তো বুঝতেছেন যে একটা ভিডিও ধরেন আপনি করলেন, দিয়ে দিলেন, জিনিসটা কিন্তু হইলো না। জিনিসটা হচ্ছে একটা ভিডিও করে দিতে যথেষ্ট কি সময়ের ব্যাপার, তাই না? জি, মানে আপনি যদি র‍্যাঙ্ক করাইতে চান, আপনি ভিডিও আপলোড যেন তেন ভাবে যা খুশি তাই দিতে পারেন, কিন্তু আপনি যদি গুগলে র‍্যাঙ্ক করতে ইউটিউবে র‍্যাঙ্ক করতে চান, আপনার কি যেন তেন ভিডিও আপলোড দিলেই হবে? বলেন তো। না, ওরকম ভাবে দিতে হবে যেন সবাই কি করে আর কি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আসলে একটা ভিডিও স্যার ক্রিয়েট করার পর আবার এডিট, তারপরে স্যার ডিটেইলস লেখার পরে ডেসক্রিপশন লেখা, একটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমি যদি ভিডিও আপলোড করার পরে পরবর্তীতে আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা আমি মানে গুগল টপ র‍্যাঙ্কিং এ নিতে চাই, তখন তো আমি এডিট করে তো এই কাজগুলো আবার করতে পারতেছি। কিন্তু সমস্যাটা কি জানেন? ওই যে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পোস্টের, যেমন ফেসবুকে আমরা বলছিলাম না যে আপনি একটা পোস্ট দিবার পরে সেটা হচ্ছে ওই প্রথম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যত লোকের কাছে যত এনগেজমেন্ট বাড়ে, হ্যাঁ, আপনার পোস্টের ভ্যালুটা তত বাড়ে এবং রিচ তত বেশি হইতে থাকে। আপনি যদি 1-2 ঘন্টা পরে এসে দেন করতে পারবেন, কিন্তু প্রথম 1-1.5 ঘন্টায় যদি প্রচুর পরিমাণে এনগেজমেন্ট হয়ে যায় আপনার কন্টেন্টে, প্রচুর পরিমাণে মানে ফিডব্যাক আসতে থাকে, তখন ফেসবুক, গুগল বা ওই সার্চ ইঞ্জিনগুলো মনে করে যে এই কন্টেন্টটা মানুষের খুব দরকারি, এটা খুবই উপকারী একটা কন্টেন্ট, এটা মানুষ খুব চাচ্ছে, তখন সে ওই কন্টেন্টটাকে প্রচুর লোকের কাছে পৌঁছায় দেয় ফ্রি অফ কস্ট। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি 2 ঘন্টা পরে এসে করেন তো জিনিসটা কি হচ্ছে? জিনিসটা হচ্ছে ওইভাবে ফিডব্যাক পাবে না। যেমন আমরা কি করি, ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও ধরেন আপলোড দিই, আপলোড দেওয়ার পর কি করি, চলে যাই, ধরেন কোনো কাজটা মানে ইটি করে আমরা চিন্তা করি যে বিকালে বা রাত্রে এসে আমরা কি করব, ওইটারে এডিটিং করব বা ওইটার নিয়ে আমরা কাজ করব। তো আলটিমেটলি আমাদের লসটা কোথায় হচ্ছে দেখেন, আমরা যে চলে গেলাম এতে কি আমাদের এনগেজমেন্টটা কম হলো, কারণ আমরা তো অপটিমাইজ করি নাই। আর অপটিমাইজ না করলে অবশ্যই ওই লেভেলের লোকের কাছে পৌঁছাবে না বা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তো কি হয়েছে, আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল, মানে ওইভাবে টার্গেট অডিয়েন্সের কাছে গেল না। কিন্তু আমরা যদি ইনস্ট্যান্ট ভিডিওটা আপ করার সাথে সাথেই ওইটাকে এডিট করে ওইটাকে সবকিছু করে দিতাম, তাহলে আর এই জিনিসটা হচ্ছে পোয়াইতে হইতো না বা এই ঝামেলাটা পড়তে হইতো না। তার মানে স্যার একটা ভিডিও আপলোড করতে চাইলে আগে আমার সকল তথ্য আমার কাছে থাকা লাগবে, তারপরে জাস্ট মনে করেন যে কপি করে দিয়ে পোস্ট করলে তাহলে আমাদের মনে হয় অনেকটা সহজ হবে। কিন্তু পোস্ট করলে মানে বেনিফিট বা লসটা কি এখন তো বুঝতে পারছেন, কারণ আপনি এত কষ্ট করে পোস্ট করবেন, আপনার টার্গেটটা কি বলেন? আপনার টার্গেটটা মানে বেশি ট্রাফিক আনার জন্য, বেশি ভিউ হওয়ার জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য। সেটাই। জি, বুঝতে পারলাম স্যার। স্যার আমাদের স্ক্রিনটা একটু দেখেন। ইনশাআল্লাহ আমরা লিখনেরটা পরেই আপনাদেরটা দেখব। তো লিখন না সোহান? লিখন। হ্যাঁ, একটু স্ক্রিনে যান, দেখি কত দূর হলো আমাদের।
আচ্ছা আমরা এইগুলো তো বুঝতে পারছি, এখন নিচে আসেন। এই যে থাম্বনেল বলছিলাম, একটা থাম্বনেল আমরা ভিডিও দেখলে ভিডিওর প্রথমে আমরা একটা ছবির মতো কিছু একটা দেখি, মনে আছে? জি যে জি ভিতরে যায় দেখা যায়, ওটা দেখা যায় না। তো আমরা কি করব, এই থাম্বনেল ইউজ করার ব্যাপারে একটা জিনিস অবশ্যই লিখবো, আপনার এমন কোনো থাম্বনেল ইউজ করবেন না যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে না বা যায় না। আপনার ভিডিও ধরেন এই যে তার এর ভিডিও কি ধরেন কিছু একটা নিয়ে সোশ্যাল মিডিয়া কভার ফটো বা কিছু একটা নিয়ে, তো সে যদি এই জায়গা দিয়ে হয় শাড়ির একটা কভার ফটো থাম্বনেল দিয়ে রাখে, তাহলে কি জিনিসটা কেমন হলো বলেন? হয়তো অনেকে ঢুকবে, ঢুকার পর সাথে সাথে কিন্তু ব্যাক করে চলে আসবে, কারণ তারা তো এটার জন্য এই জায়গা আসতেছে না, তাই না? হ্যাঁ এই যে তো এই থাম্বনেল ইউজ করার ব্যাপারে অবশ্যই করতে হবে, কারণ আপনি কিছু থাম্বনেল দিলে হয়তো লোক দেখেই আপনার ভিডিওতে আসবে, কিন্তু পরে কন্টেন্ট ভালো না পায় তার ওই জায়গা থেকে ব্যাক করে চলে যাবে, এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি। তো আমরা একটা থাম্বনেল দেই, আপলোড করেন, যে কোনো একটা করেন। এখন আপনি পরে ভিডিওটা ডিলিট করে দেন। লিখুন, শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা একটা থাম্বনেল ওটা না, হ্যাঁ ডেস্কটপ থেকে ক্লিক করছিলেন প্রথমে যেটা, হ্যাঁ আপলোড করুন। ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আবার তো দিলাম। নাম্বার দেখো। ভাই কোডটা এখন আসতেছে না। আচ্ছা তাহলে আমরা ওই জায়গায় যাই, ওই অপশনটা বাদ দিয়ে দিই জানতো। আর থাকেন আপনি, আচ্ছা থাক, করেন, থাম্বনেলটা বাদ দিই, প্লেলিস্ট বাটনে ক্লিক করেন। আচ্ছা এই জায়গা প্লেলিস্ট আমরা করছিলাম, একটু মনে আছে? আমরা একটা প্লেলিস্ট করছিলাম আমাদের ক্যাটাগরি অনুযায়ী। জি জি। ওই প্লেলিস্টটা এই জায়গায় অ্যাড করে দিতে হবে। এই ভিডিওটা কোন প্লেলিস্টের আন্ডারে যাবে চাইলে এই জায়গা থেকে অ্যাড করে দিতে পারেন। এই জায়গা একটা বা দুইটা করার দরকার নাই, কারণ আপনি তো একটা আন্ডারে দিচ্ছেন। বা এই জায়গা থেকে নিউ প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন, ডান করে দেন। তারপর নিচে আসেন। আচ্ছা অডিয়েন্স, এটা কার জন্য বানানো ভিডিও দেখেন, আপনি জায়গা এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ইটস মেড ফর কিড, আপনি যে বাচ্চাদের জন্য পাইছেন না বড়দের জন্য, না এটা বাচ্চাদের জন্য না, তাহলে নোতে দিয়ে দেন, নো বাটনে ক্লিক করে দেন, কারণ বাচ্চাদের কন্টেন্টে কিছু রেস্ট্রিকশন আছে। হ্যাঁ জি। তারপর কি নেক্সট? মোর অপশনে ক্লিক করেন, দেখেন আরো ফাংশন আছে। আচ্ছা পেইড প্রমোশন, মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন, মানে যদি কোনো পেইড প্রমোশন করে থাকেন। তারপর নিচে আসেন। আচ্ছা এই জায়গায় আপনারা ট্যাগ ইউজ করতে পারেন, আপনি লিখে দেন ডিজিটাল মার্কেটিং। ইন্টার দেন। এরকম অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা আরো নিচে আসেন। আচ্ছা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, এই জায়গা থেকে আরো সিলেক্ট করে দিতে পারেন। দেখেন
চ্যানেল, তারপর কি ক্যাপশন, ওই যে সাবটাইটেল। আচ্ছা, তারপর হচ্ছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এগুলো দিয়ে দিতে পারেন। রেকর্ডিং ডেট দিয়ে দিতে পারেন, লোকেশন দিয়ে দেন, সবাই দেখুক। লোকেশন দিয়ে দেন। আচ্ছা, তারপরে কি লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আচ্ছা, নিচে আসেন আরো। আচ্ছা, এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে? এই ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে বলেন তো? এটা তো কি বলে, মার্কেটিং অ্যাডভার্ট আছে এই জায়গায় না। আচ্ছা, তাহলে ব্লগের আন্ডারে দিয়ে দেন। পিপল এন্ড ব্লগ, মানুষের। হ্যাঁ, এটাই। হ্যাঁ, তো এই ক্যাটাগরিটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার ক্যাটাগরিটা যদি ইসের সাথে না ম্যাচ করে তাহলে কিন্তু র‍্যাঙ্ক সহজে পাওয়া কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গা কমেন্ট অপশনটা সেট করে দিতে পারেন আপনি এই জায়গা থেকে। অ্যালো অল কমেন্ট, তারপর হচ্ছে ডিসেবল কমেন্ট। আপনারা দেখেন না কিছু ভিডিওতে কমেন্ট ডিসেবল করে দেওয়া থাকে, জি, কোনটা ইনেবল করা থাকে, এই জায়গা থেকে সেটা করতে পারেন। তাহলে অ্যালো অল কমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, আর এটা কি দেখেন, শর্ট নিউজ, এই জায়গা হচ্ছে আপনার এই কমেন্টটা হচ্ছে কিভাবে শো করবে, কিভাবে শো করাইতে যাচ্ছেন আপনারা। নিউজ নতুন গুলো আগে থাকবে। হ্যাঁ, তারপরে নিচে বোধহয় আর নাই। জি, এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, অ্যাড কার্ড এটার দরকার নাই, এমনিতে প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট রিডিং এর ভিডিও। আচ্ছা, নেক্সটে যান। আচ্ছা, ভিজিবিলিটি, এটা আপনারা এখন এই জায়গা থেকে আমরা কি পাবলিক করে দেব, আমরা তো প্রাইভেট করব না নাকি? আর নিচে চাইলে আপনারা কি করে দিতে পারেন, নিচে আসেন, এটা হচ্ছে শিডিউল, মানে আপনারা নির্দিষ্ট ওই সময় এটা পাবলিশ হবে, ওটা করে দিতে পারেন। তো আমরা ওটা ক্লিক করব না, টাইমটা দিয়ে আপনারা সেট করে দিতে পারেন। হ্যাঁ, আপনার পাবলিকে ক্লিক করেন, ওটা চলে যাবে। তো ক্লিক চলে গেছে। তো শিডিউলি ব্যাপারটা কি বুঝছি আমরা? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় কি বলছে, বিফোর পাবলিশড চেক দ্য ফলোইং আচ্ছা, তো আমরা এখন ধরেন ভিডিওটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দেন। আচ্ছা, এখন আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন অনেক জায়গায়। দেখতে পাচ্ছেন কয় জায়গায় শেয়ার করতে পারবেন? এই জায়গা থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারবেন। ব্লগার, রেডিট, টামব্লার, পিন্টারেস্ট, লিংকডইন। আচ্ছা, আবার এই লিংকটা নিয়েও শেয়ার করে দিতে পারেন। ক্লোজ, আপনার ওই ইয়াটা ক্লোজ করে দেন, ওই ভিডিওতে যান, ক্লোজ করে দেন। দেখেন আপনার ভিডিওটা আপ হয়ে গেছে। কই ভিডিও গেল কই? ড্যাশবোর্ডে যান তো, রিফ্রেশ দিলে তো আসা কথা। এই যে ভিডিও চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন অ্যানালাইটিক্সে যদি বাটনটা ক্লিক করেন, অ্যানালাইটিক্স বাটনটা ক্লিক করেন, বাম পাশে প্লেলিস্টের নিচে এই জায়গা থেকে আপনার হচ্ছে সব তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, জি, এই জায়গা থেকে আপনারা জি জি বলেন কি স্যার করতে দিলে তো পারবো না স্যার, কি এত কিছু অপশন তো কিছুই মনে নাই স্যার। এই জন্য তো ভিডিও করে রাখছি, দেখবেন করবেন। আচ্ছা, একটা করতেই তো স্যার এতক্ষণ লাগলো, আর আমাদেরটা কখন দেখবেন? আমরা তো এখনো ওইভাবে পার্টিকুলার ভাবে কি করতে পারছি বলেন? আমরা তো জাস্ট মানে ভাষা করে চলে গেলাম, কিন্তু এখন তো বুঝতেছেন যে কন্টেন্টে আর কত কিছু মিসিং আছে। আমাদের ট্যাগ ঠিকমতো দেই নেই, কিওয়ার্ড ঠিকমতো দেই নেই, বডি কন্টেন্ট ঠিকমতো দেই নেই, তারপরে আর অপটিমাইজেশন তো করিই নেই এখনো। তো অ্যাকাউন্টই খুলতে পারলাম না স্যার। তো না, এখন কি মনে হয় যে গুগলে র‍্যাঙ্ক পাইতে গেলে সবকিছু এত ইজি, মানে ভিডিও দিয়ে দিলেন আর হয়ে গেল?
তো এই সবগুলো না, এটা ফাংশন তো নাই। প্রপার ওয়েতে করে কষ্ট। তারপর হচ্ছে র‍্যাঙ্ক পাইতে হবে। এখন ঠিক আছে আমরা দেখবো, সমস্যা নাই। এমনি এতটুকু পর্যন্ত কি মোটামুটি কি বুঝতে পারছি আমরা? তার কাছে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট খোলাতে হেল্প করেন স্যার। অবশ্যই আমরা দেখবো, টেনশনের কিছু নেই। কিন্তু আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সবাইকে অ্যাকাউন্ট খুলতে পারবো নাকি? জি স্যার, পারবো। হ্যাঁ, আমি তো স্যার পারবো না। কেন পারবেন না? আপনি খালি আগে হতাশ হয়ে যাচ্ছেন। ভিডিওতে আছে, আজকে তো ভিডিও আপলোড হবে, দেখবি কালকে শুক্রবার আছে। দেখে দেখে আমার কেমন লাগে ভিডিও